নাকি গুলিরে ভয় করেন? জেল জরিমানারে, ফাঁসির দড়িরে, কাটা রাইফেল, 6 ইঞ্চি পিস্তল, এগুলোরে কিচ্ছু ডরেন না। ডরাইবেন কারে? জোরে বলেন, কাকে ডরাইবেন? তো সেই আল্লাহর পক্ষে আওয়াজ আসতে হবে না জোরে হবে? তো একটু জোরে সরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। মুসলমানদের চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। এরকম যে অন্ধকার হবে, এই জন্য অনেক আগেই আইনুদ্দিন আল আজাদ 95 সনে একটা সঙ্গীত এইভাবে বলে গিয়েছিলেন চরমনায়ের ময়দান থেকে, মর শুধু পাবলিক ধুকে ধুকে মর, ভাগ্যের চাকা হয়েছে তোদের নরবর। মর শুধু পাবলিক ধুকে ধুকে মর, ভাগ্যের চাকা তোদের হয়েছে নরবর। আমগো ভাগ্য হয়ে গেছে খারাপ। কুত্তার যে অভ্যাস, এই অভ্যাসের চাইতে আমাগো অভ্যাস আরো বেশি খারাপ হয়েছে। কথা কোন ঠিক কিনা? কুত্তা বিয়ে বাড়ির গোস্ত লইয়া ফাড়াফাড়ি করে, আর আমরা বিয়ে বাড়ির গোস্ত লইয়া ফাড়াফাড়ি করি না। আমরা করি নিজেগো আমিত্ব, নিজেগো সম্মানের দিকে তাকাই, নিজের নিজে খুব বড় মনে করি। তা আমরাই তো পিটানি খাবো। কথা কোন ঠিক না বে ঠিক? আমরাই তো পিটানি খাবো, নাকি মানছে খাইবো? হ্যাঁ, মানছে খাইবো না। মুসলমান বিমা কাসাবাতাই দিন নাস, যা মাইর খাইতাছেন এগুলো নিজের হাতে কামাই করে লইছেন, এলিগে পিটানি খাইবেন। উপায় নাই, আল্লাহ সারাল রে দিয়া আকার রে দিয়া সোজা করবো আম করে, কারণ আমগো চরিত্র নষ্ট হয়ে গেছে গা। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আকাটার করে রাকাডারা আজাতের কুজাত জাগো কথা বলার যোগ্যতা ছিল না, ওহনে এরা ফতুয়া দেয়। যেগুলা কথা কবে না মনে করবেন এগুলো এই দলের লোক। যুবক ভাইরা কি কও, কথা চলবো না? চলবো না। আমাদের দেশে মন্দির বাংলা বিচার হয়, কিন্তু মসজিদে আজ্ঞা তুইলে বিচার হয় না। দেখেন তো কেডায় কথা কয় না? যেটা কথা কইব না মনে করবেন চাচা এই দলের লোক, এলাকা থুতা লড়ায় না। বাজান আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যেটা করেন করেন গা, কিন্তু আমি মৌলবী মানুষ, আমি কোরআনের পক্ষে কথা কমি, ইসলামী আন্দোলনের পক্ষে কথা কমি। এতে জীবন যাবে না থাকবে, এদিকে তাকানোর দরকার নাই। মরলে মরে যাব, বাঁচলে গাজী, মরতে রাজি, এতেই আমাদের শহীদদের তামান্না, মুমিনদের তামান্না। ঠিক কিনা বলেন? মন্দির বাংলা দেখবেন পাইকারি দরে গ্রেফতার করে। আমি এই সময় ছিলাম মনে হয় এই সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে, আপনারা পেপার পত্রিকা দেখছেন না, যে সিরাজগঞ্জে একবার একটা মন্দির ভাঙছে, কে বা কারা ভাঙছে, পাইকারি দরে গ্রেফতার। আর গ্রেফতার বেশি হইছে এই ছোট ছোট দাড়িওয়ালা। কথা বুঝছেন? মানে আমার ভাইরা, এরপরে তদন্ত করে দেখা গেছে যে এক আকাডাই মন্দির ভাঙছে। আকাডায় ভাঙ্গা কাডাওয়ালারে দোষ দিছে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। জাতি সব চালাকি বোঝে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ভারত থেকে একটা হাতি আইলো, মায়া কান্নার ঠেলায়, বুদ্ধিজীবীদের কথার ঠেলায় বাংলাদেশ অস্থির হয়ে গেছিল গা। হাতি তো এমনি মোটা, এখন হের শরীরে জ্বর কেমন, থার্মোমিটার দিয়ে মাপে। ভারত থেকে ডাক্তার আই, কত জায়গার থেকে ডাক্তার আই, নদীর মাঝখানে তেন টাইনা উড়াইবো না কেমনে উড়াইবো, ব্যস্ত হয়ে গেছিল গা। কিন্তু নাফ নদীর তীরে মুসলমানের বাচ্চারা মুসলমানদের দিকে প্লেট নিয়ে তাকিয়ে থেকে বলে, আমার মায়ের গুলি করে মারছে, আমার বাপের গুলি করে মারছে, আজকে 7 দিন ধরে খানা খাই না। ও বাঙালি মুসলমান, আমরা রোহিঙ্গা মুসলমান, আমাদের একটু খানা দাও, সীমান্তের দরজা খুলে দাও। আর তাদের জন্য দরজা খোলা হচ্ছে না। ও মুসলমান, বিশ্বাস করো আর না করো, ওই পট্টির 4 পয়সার দাম নাই, ওই তসবির 4 পয়সার দাম নাই, ওই হজ উমরার 4 পয়সার দাম নাই। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে মুসলমানকে হত্যা করার কারণে। কথা বলবো না? বলবো না? জোরে বলেন, বলবো না? বলবো না? বলতেই হবে। এটাই আমার জীবনের শেষ বয়ান হতে পারে। নাকি ভয় করবেন? হ্যাঁ, কেডা কেডা হকের পক্ষে আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর,
হাত নামান। এ মুসলমান, গত 18 মার্চ চরমনার পীরের পক্ষ থেকে লং মার্চ করা হয়েছিল। লং মার্চের আগ পর্যন্ত বলেছিল মোল্লারা লোক পাইব কোথায়, কিন্তু যখন চরমনার পীরের ডাকে লক্ষ কোটি জনগণ রাজপথ কাঁপিয়ে তুলে ফেলেছে, তখন বুদ্ধিজীবীর মাথা নষ্ট হয়ে গেছে। মোল্লারা বুদ্ধি দেশটার ইসলাম কায়েম করে ফেলবে। আর সেই ষড়যন্ত্রের কবলে কবলিত হইয়া এই দেশের কিছু অবৈধ মায়ের সন্তানেরা গায়ে পোশাক পরে গায়ের গরমে নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে আটকাদেশ দিয়েছিল, গৃহবন্দী করে রেখেছিল, লং মার্চ সফল করতে দেয় নাই। আমি পরিষ্কার কণ্ঠে একটা কথা বলি, আমার দেশে হকের পক্ষে জামাত ইসলাম বুঝি না, হেফাজত ইসলাম বুঝি না, চরমনার পীর বুঝি না, শর্ষিনার পীর বুঝি না। আমার বন্ধুগণ, যে কোন টুপিওয়ালা দাড়িওয়ালা হকের পক্ষে মুসলমানদের পক্ষে আন্দোলনে ডাক দিবে, আমরা নিজেদের জীবন বাজি রেখে মুসলমানদের পক্ষে রক্ত দিয়ে দেব, বাতিলের কাছে মাথা নত করব না। আমার ভাইরা, আমরা কার গোলাম? পিছনের ভাইরা চিল্লা বলেন, কার গোলাম? আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, এতেই আমার আল্লাহ রাজি। এরপরও দেখবেন কার থুতা লড়ায় না, কে কথা বলে না। যে কথা বলবে না মনে করবেন সে ওই দলের লোক। আর বিশ্বাস করেন, আমার দেশে মুসলমান কিছু মুসলমান মুনাফিক হয়ে গেছে। টুপি পরার পরও মুনাফিকি করে, দিল্লির চামচামি করে, আমেরিকার গোলামি করে। আমার ভাইরা, তাদের কারণে আজকে হক্কানি আলেমদের এই দুরবস্থা, ঠিক কিনা বলেন? এই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। আমার ভাইরা, আপনারা কি রাগ করলেন? রাগ করেন না, বেজার হয়েন না। আব্দুল খালেক শরীয়তপুরী যদি 1000 বার মাদক দি নরসিংদীতে আসে, তাও আকর্ষণ কমবে না, ইনশা আরো বাড়বে, ঠিক কিনা বলেন? মঞ্চে ওঠার আগে আগামী বছরে ডেট নেওয়ার জন্য পার এই যে মানে বিবির কান্দিনা কই জানি, আমি কইলাম বাইরে, আমি তো আগামী বছরে এই এলাকা তুই আইতাম না, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, অর্থাৎ আগামী 17 সাল এবং 18 সালের শুরু আমাকে হয়তো বার দেখবেন না। 19 সাল 18 সালের দাওয়াত আমি বুক করেছি। এই গতকালকে যেখানে মাহফিল করছি মৈশাদি মিল্কিপাড়া, এই মাহফিল 18 সালের ডিসেম্বর আমি কালকে দিয়ে আসছি। তো আমার হিংসা, মৌলবীরা কইরে কি করব, কি করতে পারবো, কিছু করার আছে? কিন্তু আমার বড় দুঃখ লাগে ভাই গো, আমরা জাতিগত ভাই, আমাদের ত্রুটি থাকতে পারে, তারা যদি আমাদেরকে শাসন করে মাইট দাও, তাও আমাদের কোনো কথা বলা চলবে না। কিন্তু এভাবে যদি ওনারা নিজেরা নিজেদের কাদা সিরাসিরি করে, বদনাম তাদেরই হয়, আম পাবলিকের হয় না। টুপিওয়ালারা বদনাম করলে টুপিওয়ালার বদনাম হয়, আম পাবলিক সিসি করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিন বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর এক মুনাফিক আছে, সেটা হলো দেওয়ানবাগ। আর এক মুনাফিক আছে, সেটা হলো রাজারবাগ। আর এক মুনাফিক আছে, সেটা হলো কুতুববাগ। আর এক মুনাফিক আছে, সেটা হলো আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন ফেডারেশন। আমি নাম নিলাম না এই ভণ্ডদের কারণে। আমার ভাইরা, আজকে ইসলামী আন্দোলনের দুরবস্থা। হকের পক্ষে কথা বলবো কি বলবো না? যদি হকের পক্ষে কথা না বলতে পারি, তাহলে কি হবে আলেম হয়ে? কি হবে আলেম হয়ে? ইমাম সাজা সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। পিছনের থেকে দাঁড়াদাঁড়ি না যাইবেন গা, থাকবেন। জি জি, পুলিশ আইলে আয়ু, আপনি ডরায়েন, ঠিক আছে? পুলিশ মুলিশ দিয়া কাম হইতো না। পুলিশরা পুলিশদের চাকরি করবে, আর মুমিনেরা মুমিনের দায়িত্ব পালন করবে। আমরা সরকারের বিরোধিতা করার জন্য এখানে আসি নাই, আমরা বিরোধী দলের চামচামি করার জন্য আসি নাই। আমাদের আন্দোলন ইসলামী আন্দোলন, আমাদের আন্দোলন নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলন, ঠিক কিনা বলেন? জি, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে
পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? বলেন বলেন, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? যুবক ভাইরা কও না, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকল মুসলমানের চোখ এখন অং সান সুচির দিকে। কোন দিকে? অং সান সুচি বুসির ঘরে কথা কয় না দি। আপনারা কি হারে ভালোবাসেন? এর লেগে তো তালা নাইতেছেন না। অং সান সুচি বুসির ঘরের, বুডুনির ঘরের লম্বা না কিন্তু বুইটা, কথা কন ঠিক কিনা? কথা কয় খুইটা খুইটা। বান্ধবী হইল বারাক ওবামার, স্যামস্যামি হইল প্রেসিডেন্ট আমার ভাইরা জাতিসংঘে, আর ভিআইপি ঊর্ধ্বতন কর্মকর্তা নাগরিক হইল ওয়াইসির। কথা বলেন ঠিক কিনা? তো কাজেই বিচার তারা আমাদের পক্ষে করবে না, তারা অং সান সুচির পক্ষেই থাকবে। আর মুসলমান বিশ্বাস করো, তোমার আমার বন্ধু ইহুদিরা না, কাফেরেরা না, বেঈমানেরা না, খ্রিস্টানরা না, হিন্দুরা না, এগুলো সব স্বার্থের পাগল। স্বার্থের জন্য আমাদের দেশের দিকে তাকিয়ে থাকে। এ মুসলমান, মুসলমানের বন্ধু কেবলমাত্র মুসলমানেরা, মুসলমানের বন্ধু ইহুদি খ্রিস্টানেরা নয়। রাগ করতেছেন, বেজার হইতেছেন? আর লম্বা নয়, এবার আলোচনা শুরু করে দেই। মোবাইল থাকলে রেকর্ড করে নেন আমার ভাইরা। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত তেলাওয়াত করছি, চেষ্টা করব এই আয়াতকে উদ্দেশ্য করে একটা আলোচনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, নবীজি যারা আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাহাদিগকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আপনারা বলেন, মাছ বিক্রেতাকে কি বলে? মাছওয়ালা। লাউ বিক্রেতাকে লাউওয়ালা। আল্লাহ যে আমাদেরকে ডাকটা দিলেন, আমরা কি ওয়ালা? জোরে কোন কি ওয়ালা? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হইতে গেলে বন্ড পীর বাদ দিতে হইব না বন্ড পীরের লগে থাকবে? হ্যাঁ, দেখবেন দুতারা টান মানে আর কি কয়, কেমন যাব আমি সোনার মদিনা, বাবা সোনার মদিনা, দয়াল তোমার আসে বাসাইলাম গো, দয়াল তোমার আসে বাসাইলাম গো, প্রেমের দেওয়াগানা আমি কেমন যাব গো সোনার মদিনা, বাবা সোনার মদিনা। দয়াল তোমার প্রেমের রশি থাকলে লাগে না গো শরীয়তের বিধান মানা, কেমন যাব মদিনা বাবা, কেমনে যাব মদিনা? হুম হুম বাবা, হুম হুম বাবা, হুম হুম বাবা। ঠিক কিনা বলে? যে পীরের তরিকায় নামাজ নাই, রোজা নাই, ইসলামী আন্দোলন নাই, মহিলাদের পর্দা নাই, শরীয়তের বিধান নাই, আল্লাহর কসম এটা পীর নয়, ইসলামের চিরন্তন দুশমন। এদেরকে জুতা পেটা করে বাংলা থেকে বের করে দেওয়া দরকার। থামেন থামেন, আপনারা যেইভাবে স্লোগান দিতাছেন মনে হইতাছে একবারে ভাত খাওয়ানোই নাই, ডরাইতাছেন। তো তারা লড়াইয়া ভণ্ডপীরদের বিরুদ্ধে একটু কথা কইবেন, ঠিক আছে? জি জি, ভণ্ডপীর যেখানে, সামনে লোক চুপ থাকেন, এই পিছনে লোকেরা কয় কি কয় না। ভণ্ডপীর যেখানে, এবার পিছনে লোকেরা চুপ থাকেন, সামনে লোকের পাওয়ার দেখি। ভণ্ডপীর যেখানে, শিরকওয়ালা বেদাতীরা যেখানে, গাঁজাখুররা যেখানে, মদওয়ালারা যেখানে, নারায়ে তাকবীর।
পিছনের লোকেরা কয়টাও, সামনের লোকেও কইবেন, পিছনের লোকেরা নারায়ে তাকবীর। এবার বলেন আমরা কি ওয়ালা? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন নবী যারা আমাকে ডাকবে আমি আল্লাহ তাদেরকে ডাকবো। সুবহান। জি, আল্লাহ ওয়ালা হইতে গেলে কি কি সিম্পটমের দরকার, এটা নমুনা কেমন, এটার একটা বাস্তব আলোচনা আজকে শুনে দিই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়ালা তাকফুরুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা, আমার মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, ও বাজান, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকে করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। ও বন্ধু, আমার বাবাজিরা, আমার ভাইরা, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জাবল সরস্বতী আফ্রোদিতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা। নানান মানুষ নানাবিধ শিরক বিদআত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, বাজান রে, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমার আল্লাহ তিনার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। এক নম্বরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে যারা মানুষ হবে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললাম, মানুষ রে, এ মানুষ, তোমাদের মঙ্গলের জন্য আমি রব আমার পক্ষ থেকে এক নম্বরে নবী পাঠাইলাম, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন নাজিল করে দিলাম। এ বাজান, এই কোরআনুল কারীমের মধ্যে
আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা রে, যারা আমাকে ডাকবা আমি আল্লাহ তাহাদেরকে ডাকবো। বাজান রে, আল্লাহকে ডাকবো আমরা, আল্লাহর নাম ধরি। আল্লাহ কি বান্দার নাম ধরে ডাকবে নাকি? না 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 না। এই যারা কালকে মহিষাদি ওয়াজ শুনেছেন, মনে মনে আবার ভাইবেন না, হুজুর তো একই আয়াত গতকালকেও আলোচনা করেছিল, মনে হয় গতকালকের ওয়াজটাই মনে এখানে সাপ্লাই দিবি। না রে বাজান না, কোরআন শরীফে একটা আয়াতের ওয়াজ হাজার হাজার লক্ষ ওয়াজ আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজান রে, কারা গো এখনো ঘুমায়া রইছ? কারা গো এখনো দোকানে আড্ডা দিতেছ? কারা গো মাহফিল আইলা না? ও বাজান আসো না, আল্লাহর এই পাগল বান্দার মুখ থেকে একটু কোরআন হাদিস শুনে যাও না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, যারা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে স্মরণ রাখবো। ও বন্ধু, বান্দার স্মরণ আর আল্লাহর স্মরণ কিন্তু এক না, কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা ভুলে যেতে পারে, আল্লাহ কিন্তু ভোলে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক কন্যা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। মারহাবা কোন? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে, ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে বইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা কন্যা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যুবক, আজে বাজে গান না গাইয়া এগুলো গাইবা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? নারে তাকবীর। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। মারহাবা কোন? ওরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হইয়াছেন, পর হইয়াছেন উনি রে বান্দা, পর হইয়াছেন উনি। এখন কয় নৌকা ছাড়া আমার চলেই না, আবার কেউ কয় দানিশ ছাড়া আমার ওই না, আবার কেউ কয় লাঙ্গল ছাড়া মঙ্গল ওই নাই। কথা কোন ঠিক কিনা? একজন এক রকমের স্লোগান দেয়, চোরার পো চোরারা। যখন তুই তোর মারপেটে আসিলি, মারপেটেও আসিলি না, উল্লেখযোগ্য কোনো বস্তুই আসিলি না, তখন তুই কই আসিলি? আল্লাহ নিজে বলেছেন সূরাতুল দাহরের মধ্যে, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, আর এখন তোমার হাত হইছে, পা হইছে, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা। বেশি কথা কবি পুলিশ দিয়া ধরে লই আটকে দেবো, বেশি উল্টা সিধা করবি কয়ে দেবো, খরচ পায়ের দিয়া মাইরা দিতে। চোরার পচোরা, মরণ তো লাগবই। এর লেগে কি পুলিশের ডরে কি আমি হক পথ থেকে সইরা যাবো? এই কলিজার বোতাম খুলে দিয়া ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে জীবন দিতে প্রস্তুত আছি। তোমাদের লাল চোখ দেখে অস্ত্রের কাছে হক পথ থেকে সরে যাইতে রাজি নয়। কারণ আমার দিলে আমি আমার আল্লাহকে জায়গা দিয়েছি, আমার মালিককে। হক পথে চলতে গেলে অনেক বাধা আসে না? আল্লাহওয়ালা হইতে গেলে অনেক বাধা আসে না? হুজুররা এখন দুশ্মন হইছে কে লেগা? হুজুররা ওই যে আন্দোলন করতে কয়, এই লেগা ওই হনুমানের দলেরা, কিছু হনুমান আছে দেখবেন থোতার দাড়ি নাই, চুল বাইয়া বাইয়া পড়ছে, এ মুখটার দিকে তাকাইলে মনে হবে ফেসার চাইতে খারাপ। দেখবেন মাহুন্দা বেটারা, হ্যাঁ, এরকম বুবলা কইব, হুজুররা কি রাজনীতি করতে যায়?
ওরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে? ওদের কাছে কি লেটার আছে, ডিগ্রি আছে? সব ডিগ্রি তো আমাদের কাছে আছে। সুন্নির বলা সোর, তোর বাপের কি তোর ডিগ্রি আছে রে? এই তোর ওই ডিগ্রি মোল্লাগো কাছে কোনো খাওয়া নাই। ওই ডিগ্রি আমেরিকার কাছে দাম আছে, ভারতের কাছে দাম আছে, মোল্লাদের কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তাম দুনিয়া বিক্রি করলো সেটার মূল্য দিতে পারবি না। আর অনেক গোল টেবিল বৈঠক করে কয় যতদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদ বন্ধ না করা হইব ততদিন এই দেশ থেকে এই অরাজকতা বন্ধ করা যাবে না। কথা বলেন, এরা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? আমরা কি ওয়ালা? দেখেন তো কেডা কয় না আমরা কি ওয়ালা? ভাই আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, করেন গা ভাই, কিন্তু এখন তো আপনি কোরআন শুনতেছেন, কথা কমু না জোরে কোন কইতাম না ভয় পাইতাছেন। হেই গতকালকে একটা বই দেখছি, হায়দার আলী চৌধুরী বাড়ি করছে খলিফাতুল মুসলিমিন। আমি নাম কইতাম না, তবে কি জানি আল্লাহ জানে হাই কোন হিসাবে খলিফাতুল মুসলিমিন কইলো। আচ্ছা কোন তো দেহি খলিফাতুল মুসলিমিন ওমর, আবু বকর, ওসমান, আলী এদের মতন চরিত্রওয়ালা মানুষ কি বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে, তাম পৃথিবীর জমিনে কেউ কি আর আছে? যারা বলেন আছে? কেউ হাজার হাজার চেষ্টা করলেও কি সাহাবী হইতে পারবে? হযরত ওমর হইতে পারবে? এ ওলি আল্লাহ হইতে পারে, কিন্তু ওলি যত বড় ওলি হোক সাহাবীর কাছে তার খাওয়া আছে? যারা বলেন খাওয়া আছে? তা যারা এই ধরনের কথা বলতেছে আমার ভাইরা, আমার মনে হয় তাদের মাথায় গন্ডগোল আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওলি হওয়ার দরজা খোলা রাখছে, কিন্তু বিশ্বাস করেন তাম পৃথিবীর জমিনে যত আউলিয়া কেরাম আছে সমস্ত আউলিয়া কেরামকে এক পাল্লায় রাখবেন, আল্লাহর ওলিদেরকে এক পাল্লায় রাখবেন, আর একজন সাহাবীকে আপনি এক পাল্লায় রাখবেন। সাহাবীর আমলনামা পাল্লাটাই ভারী হয়ে যাবে, ওলিদের পাল্লাটা হালকা হয়ে থাকবে। সাহাবী তাদেরকে বলা হয় যারা ঈমান সহকারে রাসূলকে দেখেছেন। আর রাসূল বলেছেন যারা আমাকে ঈমান সহকারে দেখলা তাদের জন্য দুজকের আগুন হারাম। আল্লাহু আকবার বলেন। কোথায় সাদেক আলী আর কোথায় জুতার কালি? কিও ভাই কথা মনে আমরা ডরাইতাছেন, রাত বেশি হয়ে গেছে গেলে ভয় পাইতাছেন? আরে একটু রাত না একটু বেশি হয়েছে, তাতে কি হয়েছে মাদ্রাসার লেগে একটু কালেকশন করতে যে লম্বা হয়েছে, এর লেগে আমি ইচ্ছা করে আই নাই। আমি কইছি রাইফিরি হুজুরে আজকে কাম সারি এলাম, আমি একটু পরে যাই, আমি খালি নিরালা ওয়াজু নামো। আপনারা খুশি হয়েছেন না? দিয়ে এখন কোনো বেজার নাই, এখন একবারে নিরালা ওয়াজ, একদম মানে কোনো ঝামেলা নাই। জোরে কোন আল্লাহু আকবার। তো হক পথে চলতে গেলে বাধা আসবে কি আসবে না? আর এই বাধা উপেক্ষা করে আল্লাহওয়ালাদের সাথে থাকতে হবে। রাজি আছি কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়, নারে তাকবীর, হাত নামান। ও মুসলমান জবাব দিবেন, মুসলমানদের খলিফা কয়জন? জোরে কোন? 60 জন। আপনারা বলেন নায়েবে আমিরকে আটকাইয়া অথবা ইসলামী আন্দোলন কর্মীদেরকে জেলখানায় আটকাইয়া ফাঁসি দিয়া, বা মসজিদের ইমামকে মসজিদ থেকে বাইর করে দিয়া, মাদ্রাসা বন্ধ করে দিয়া আমার বন্ধুগণ ইসলাম কি শেষ করা যাবে? যারা বলে যাবে না বাজান, যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ দিলটা নরম করে দিবেন বাজান। একটা ফোঁটা চোখের পানি দেখেন আপনারা ফলাইতে পারেন কিনা। এ বন্ধু মাহফিলটা আপনি নষ্ট করবেন না বাজান। আপনি এই জায়গায় যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ আপনার উপর রাজি থাকবে। আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিবি। আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি শ্বাস প্রশ্বাসে গুনাহ মাফ করবেন, কি লিখে দিবি। এ বাজান রে, আমার বন্ধুগণ এইরকম ধ্বংস করতে চাইছিল নমরুদ, আমার বন্ধুগণ ধ্বংস করতে চেয়েছিল ফেরাউন, ধ্বংস করতে চেয়েছিল আবু জাহেল, ধ্বংস করতে ছিল বুশ বাজান, কেউ কিন্তু পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান বাজান, কিতাব প্রমাণ করে আল্লাহওয়ালার জন্য যারা আল্লাহওয়ালা বাজান তারা জান্নাতওয়ালা হবে। ভাইজান দিলটা নরম করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, আমার দিক তাকান। ও বন্ধু
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম কবুল করেন নাই বাজান, এখনো দিন কবুল করেন নাই। আমার ভাইরা মাঠে ঘাটে কাজ করি, দুম্বা চড়ায়, বকরি চড়ায়। এ বাজান রে, বাবার আদেশ মানিয়া আমার বন্ধুগণ অনেক কাঠুরি বোঝা বান্ধিয়া, অনেক কাঠ বোঝা বান্ধিয়া বাজারে বিক্রি করতে যায়, আবার কখনো খালের মাটি কাটে। সালমান ফারসি আমার বন্ধুগণ এখনো দিন আনেন নাই, ঈমান গ্রহণ করেন নাই। কিন্তু সালমান ফারসির বাবা বিরাট একজন পাদ্রী মানুষ, একজন পণ্ডিত মানুষ, ও বন্ধু মনীষী মানুষ, জ্ঞানী মানুষ। সালমানের বাবা তাওরীত কিতাবের হাফেজ, আমার বন্ধুগণ পাদ্রী মানুষ। এ বাজান, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখনই তাওরীত কিতাব স্টাডি করত, বাজান দরজা লাগায় দিত, জানালা বন্ধ করে দিত। কেউ যদি আবার এই তাওরীতের আসল কথা শুনি না ফেলায়, তাহলে তো লোকেরা তাওরীত বাদ দিয়া আগত কোরআনের অনুসরণকারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজও আমার দেশে কিছু লোক আছে, হুজুররা আন্দোলন করবেন মসজিদের ভিতরে নয়, হুজুররা আন্দোলন করবেন মাদ্রাসার ভিতরে নয়, হুজুররা আন্দোলন করবে অন্তরে অন্তরে। রাজপথে স্লোগান দেওয়া যাবে না, মাহফিলে গরম কথা কওয়া যাবে না। আমরা বলতে চাই, আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করে কথা বলবো না, আক্রমণাত্মক কোনো কথা নয়। আমরা বলবো যুগে যুগে পয়গম্বররা যখন ফেরাউনের মতন শাসক ছিল, তাদের বিরুদ্ধে পয়গম্বররা আন্দোলন করেছিলেন। আজ আমার ভাইরা, হক্কানি আউলিয়া কেরাম, আল্লাহর ওলিরা অনেক সময় আন্দোলনে ডাক দেয়। এ বাজান, হকের পক্ষে যারাই ডাক দিবে তাদের পক্ষে আমরা আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বাজান দরজা জানা লাগাইয়া সালমান ফারসির বাবা যখন কিতাব খুলল, কিতাব খুলে নজর করে দেখতেছি ওই কিতাবের মধ্যে আমার ভাইরা, আমার আপনার নবীর নাম লেখা। জোরে বলেন কার নাম? জোরে বলেন কার নাম? এ যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে তারা বলেন কার নাম? দেখার পরে আস্তে করে কিতাবটা বন্ধ করলো, বন্ধ করে দরজার ফুকি দিয়া উকি মাইরা দেখে কেউ কি আবার আমার গোপন কথা শুনলো নাকি। এবার উকি মেরে দেখে কে যেন দাঁড়ায় রইছি, মানুষের ছায়া দেখা যায়। চোরের মন, চোরের মন। বাজান এবার উকি মেরে যখন দেখতেছেন কার জানি দেখা যায়, দরজা খুলে নজর করে দেখে কেউ না, ওনারই সন্তান সালমান। জোরে কোন আল্লাহু আকবার। টান দিয়া নিয়ে ডাক দিয়ে কই, কিরে বেটা সালমান, এই জায়গায় কি চাও বাবা, কি শোনো দাঁড়াইয়া? সালমান ডাক দিয়ে বলে, বাবা গো, আমি শুনতেছি, আমি এই পথ দিয়া যাইতেছিলাম, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসলো নবী মুহাম্মদের নাম। আমি এই জায়গায় থেমে গেলাম, আমি আর সামনে বাড়তে পারলাম না। খুব মনোযোগী হয়ে যাবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। এবার সালমান ফারসির বাবা ডাক দিয়ে কয়, বেটা সালমান, তুমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়াইয়া নবী মুহাম্মদের নাম শুনেছ, এটা যদি তুমি প্রকাশ করো মানুষ তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবে। এ ঘরের ভিতরে আনিয়া দরজা লাগাইয়া ডাক দিয়ে বলতেছে, বেটা সালমান, তুমি যে নবীর নাম শুনেছো বেটা, তুমি এইটা কাউকে বলবা না, তুমি আমার কাছে ওয়াদা দাও। সালমান ডাক দিয়ে কয়, বাবা আমি আপনার কাছে ওয়াদা দিতে পারি একটা শর্তে, আপনি আমার কাছে ওয়াদা দেন, আপনি যে নবীর প্রশংসা দেখেছেন ওই নবীর প্রশংসাটা আমি নিজের চোখে দেখবার চাই। সালমানের বাবা কয়, ঠিক আছে বাবা, আমি ওয়াদা দিলাম, ঠিক আছে তুমি কাউকে বলবা না। এই নাও কিতাব খুলে আমি তোমারে দেখাইলাম। এবার কিতাব খুলে দেখার পরে নজর করে দেখতেছেন ওই কিতাবের মধ্যে লেখা মদোদরিতা দরিতা নমস্ত নমস্ত প্রণাম প্রণাম মদোদরিতা। এ পৃথিবীর মানুষ, আল্লাহওয়ালা যদি হবার চাও, জান্নাতওয়ালা যদি হবার চাও, ওই নবী মুহাম্মদের অনুসরণ করো, যেই নবীর নামের প্রথম অক্ষর মিম, লাস্ট অক্ষর দাল। এই
মুহাম্মদের আদর্শ মেনে নিলেই তুমি জান্নাতওয়ালা, সত্যিকারের আল্লাহওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালমান কান্দে গো, চোখের পানি ফেলে দিয়ে দূর দূর করে কান্দে। এ বাজান বুবার মতন গুংরা গুংরা কান্দে। সালমানের বাবা ডাক দিয়ে কয়, বেটা কান্দো কেন? সালমান ডাক দিয়ে কয়, বাবা আমি আপনাকে বলেছি, এতদিন আমি বলি নাই। ও বাজান, আপনি আমাকে থাকলে থাকতে দেন, না রাখলে না রাখেন। আমি আর এই ধর্ম মানব না। আমি রওনা দিলাম, যাব মদিনা। বাজান, আপনি যদি আল্লাহওয়ালা হবার চান, আপনার মিশন থাকবে মদিনার দিকে। আপনি মদিনাওয়ালার সুন্নতের আদর্শ মানবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? এ মুসলমান বাজান, এবার সালমান ফার্সি যখন মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছে, সালমানের বাবা ডাক দিয়ে কয়, ব্যাপার কি কি হইল? আমার বন্ধু মনোযোগ, সালমান ফার্সি চলিয়া গেল। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিই। সালমান ফার্সি যখন আমার বন্ধুগণ মদিনার বাউন্ডারিতে ঢুকলো, কিন্তু বাজান সালমান ফার্সি তো নবীদের হুজরাখানা চিনে না, নবী কোথায় আছে এটা তো জানে না। ও বন্ধু, মোহরে নবুয়ত দেখবে। সালমান ফার্সি কিতাব দেখে নিয়ত করেছে, আমি মোহরে নবুয়ত দেখব। যেই ব্যক্তি মদিনাওয়ালা হবে, নবী কামলিওয়ালা হবে, তার পিঠের মধ্যে একটা চন্দ্রবিন্দু থাকবে, তার পিঠের মধ্যে একটা নবুয়তের ছাপ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, সালমান ওই জায়গায় জায়গায় যা ব্রেক কইরা এদিক ওদিক নজর কইরা দেখে, একজনের বাড়ি দেখা যায়। ওই বাড়ির বাইরে দাঁড়ায় দরজার কড়া নাড়লো। বাড়িওয়ালাকে ডাক দিয়ে কয়, বাড়িওয়ালা বাবা, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি মদিনাওয়ালার জায়গা চিনেন নাকি? আমি বিশ্ব নবীর দরবারে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হব, আমি আল্লাহওয়ালা হবার চাই, আমি জান্নাতওয়ালা হবার চাই। বন্ধুগণ, যেই বাড়িতে জিজ্ঞাসা করলো, এই বাড়িটা হলো আবু জাহেলের দালালের বাড়ি। ও বন্ধু, আবু জাহেলের বন্ধুর বাড়ি। আমার ভাইরা, আমার বাবাজিরা গো, আজও আমার দেশে এমন কিছু লোক আছে, যদি আপনি দেখবেন আপনার ডাইনি বৈশা রইছে, আপনার বামে বৈশা রইছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা ও বাজান রে, তার কাছে আপনার মনের কথা যদি গোপন কথা খুইলা বলেন, এটা কেমন জানি একটা রূপরেখা নেয় শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। এরাই আপনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করে। কথা বলেন ঠিক না ব্যাঠি? শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল। যুবকরা কথা কও ঠিক কিনা? শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া হইব। কথা কন মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। সালমান ফার্সি বাড়িওয়ালাকে বলল, বাড়িওয়ালা রাগ করে আমার বন্ধুগণ সালমানকে ঘরের ভিতর নিয়ে আটকাইল। বাজান রে, আবু জেলকে খবর দিবি, আবু জেলকে ধরবে, আবু জেলকে খবর দিয়া সালমান ফার্সিকে আঘাত করবে। হ্যাঁ বন্ধু, সালমানকে ডাক দিয়ে কয়, সালমান, এই যে তুমি জায়গায় দাঁড়াইছ, তুমি কি জানো আমি নবী মোহাম্মদ বিরোধী? তুমি মোহাম্মদের নাম কেন নিলা? আমি তো তোমার বিরুদ্ধে এখন অ্যাকশন নেব। আমি তোমাকে বলতে চাই, তোমার বিরুদ্ধে সাজা হয়ে গেছে। তুমি যদি মাপ পেতে চাও, আমার বাড়িতে তোমার 1 মাস থাকা লাগবে। ও বন্ধু, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। 1 মাস থেকে গেল। 1 মাস পরে সালমান ফার্সিকে জামিন দিবি, কিন্তু বাদান 27 দিন তখন পার হয়ে গেল। 28, 29, 30 দিনের মাথায় একটু আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে যান। 29 দিনের মাথায় রাত্রি 12টা বাজে ট্রাইব্যুনাল গঠন হইল। আমার ভাইরা গোপন মিটিং এ বসলো নেতারা। ডাক দিয়ে কয়, সালমানকে জামিন দিলে কোন দিকে যাবে? ডাইনে যাবে না বামে যাবে? ও কি বামপন্থী থাকবে না ডানপন্থী হয়ে যাবে? ওকে জিজ্ঞাসা করো। এবার বন্ধুগণ সালমান ফার্সিকে জানালা দিয়ে উকি মেরে জিজ্ঞাসা করে বলা হলো, সালমান, তোমাকে জামিন দিলে তুমি কোন দিক যাইবা? সালমান ডাক দিয়ে কয়, যেই নবীর কারণে জেল খাটলাম, আমার জামিন দিলে আমি মা বাপ চাইরা ওই নবীর দরবারে যাব।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, সালমান ফার্সি কথা বলার পরে নেতারা আবার গোল মিটিং করে ডাক দিয়ে কয়, তাইলে তো ভাব ভালো না, অবস্থা ভালো না, ব্যবস্থা নেওয়া লাগবে। বলে কি ব্যবস্থা নিবেন নেতা বলেন তো দেখি। বলতেছে ভিতর দিয়া নয়, বাইরে দিয়ে আরো বড় করে তালা দাও, ওকে পানি পর্যন্ত খাইতে দিবা না, ওকে আস্তে আস্তে করে একেবারে নিষ্পেষিত করে দিবা, ওকে শেষ করে দিবা। ও বাজান, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার ষড়যন্ত্র করলো। 1 মাস 2 দিন 3 দিন চলে গেল। বাজান রে, আপনারা অনেকে খবর জানেন কি জানেন না রে বাবা, আমি কিছুদিন কারাগার, কাশিমপুর কারাগারের খতিব ছিলাম। বন্ধুগণ, কোন এক জেলার মাধ্যমে আমাকে নেওয়া হয়েছিল। আমার ভাইরা, কারাগারের ইতিহাস যেগুলো শুনলাম বাজান রে, একেবারে হিস্টনিশ হয়ে গেলাম। ও বাজান, এই পৃথিবীর জমিনে ইহুদি, খ্রিস্টানরা, ইংরেজেরা এমন একটা ওষুধ আবিষ্কার করেছে, গুলি দিয়া মারবে না বন্ধুগণ, পিস্তল দিয়া গুলি করবে না, চাকু দিয়া কুবাইবে না। ও বাজান, ইনজেকশনের মাধ্যমে এমন সোলো পয়জন তারে দিয়ে দিবে, ভালো মানুষ জেলখানা থেকে বের হইলে তার লাইফ শেষ। এগুলো কোথা থেকে আইলো? ইতিহাস বলতেছি, খুব খেয়াল করেন। রাগ করতেছেন নাকি আপনারা? বলবো না। তো সালমান ফার্সিকে সোলো পয়জন দিয়ে মারার ষড়যন্ত্র করতেছে। ওরে পানি পর্যন্ত দিবা না, মুহাম্মদের কাছে যাওয়া ছুটায় দিব। 1 মাস 1 দিন 2 দিন গেছে, 3 দিনের দিন আমার ভাইরা, আর লাগবো না ভাই, বসে ওয়াজ শুনে। এটা গরম, এই গরম সমস্যা নাই, গরম তো ওই বই নাকি কর, ওহির একটা গরম আছে না। মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা ঠিক করে, ক্যান করতেছে আমার ভাইরা। তো এইবার সালমান ফার্সি আস্তে করে তাবুর ভিতর দিয়া হাত 2টা বাইর করে ডাক দিয়ে কইতেছে, প্রতীক কেউ আসো কি? প্রতীক কেউ আসো কি? আমার খবরটা মদিনাওয়ালার কাছে পৌঁছাইবা, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। যার কেউ নাই তার কে আছে? জোরে বলেন, জোরে বলেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। কেউ আসো কি, আমার খবরটা মদিনাওয়ালার কাছে দিয়ে দিবা। লোকেরা কান্নার আওয়াজ শুনে ওই কারাগারের সামনে দাঁড়াইছে, জমা হয়ে গেছে। ওই পথ দিয়ে হযরত আলী ব্যবসার কাজে যাইতেছিল। সুবহানাল্লাহ। আলী গরম সাহাবী না নরম সাহাবী? মাইকটা একটু বেশ সাউন্ড করতেছে ভাই, এই মাইক থামেন। আমি যতক্ষণ আছি আছেন আপনারা ততক্ষণ। কিছু লোক আছে ওই আলগি, ওই দিনের পর থেকে, নাম কি জানি, ইসলামাবাদ, হের পরের তেনে কিছু একটা গ্রুপ হইছে আর কি, কইছে হের মাহফিলে হেরের নষ্ট করার লাগিয়া কিছু কাম করবি, 30 জন যাবি, যাইয়া ওয়াজ যখন স্টার্ট হইব 1 কোণার মধ্যে ববি, বইয়া 30 জন হমান উঠতে যাবি। তাইলে মানুষে কইব যে ওয়াজ আর ভালো হয় না রে, এই যে ওয়াজটা নষ্ট হয়ে গেল, এই হ্যাঁ শ্রোতা কমে গেছে গা। আমি কিন্তু বুঝি, আমরা কিন্তু ভাত মাছ খাইছি ভাই, কথা বুঝছেন? যারা যাইবো মনে রাখেন, এই বাজান এই দলে লোক হইতে পারে, কথা কোন ঠিক কিনা? আর একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না, কথা কোন? আমার নবীর হইতো কত মানুষ দেখতে পারে নাই, তাই বলি কি নবীর নবুয়ত বাতিল হয়ে গেছে গা? বাতিল হয় নাই। সালমান ফার্সির এই অবস্থা দেখে লোকেরা দাঁড়াইছে। হযরত আলী যখন ব্যবসার কাজে যাইতেছে, আস্তে করে সামানাটা কান্দের তেল নামাইছে, কান্দের তেল নামাইয়া লোকদেরকে জিজ্ঞাসা, ভাই কি হইছে, ভাই কি হইছে, ও কি হইছে, এখানে কি হইছে, ঘটনা কি? আমার ভাইরা, লোকেরা ডাক দিয়ে কয়, আস্তে জিগান, নাইলে আমনেরও আটকাইবো। কয় তার মানে? কয় আমনে না মুহাম্মদের দলের লোক, এটার ভিতরে মুহাম্মদের দলের লোকের আটকাইছে। আজকে আমাদের সমাজেও কিন্তু এমন লোক আছে, টাটকা নামাজিরে গ্রেফতার করে লই দিতে জায়গা। আপনি তো দিদা জিজ্ঞাসা কি লেগে গ্রেফতার করেন, এর তো কোনো দোষ নাই, হ্যাঁ সেটা গ্রেফতার করে। কথা কর আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করবেন, কোন দিকে নজর নাই। আর যারা গ্রেফতার করে তারা কিন্তু আমরা বাংলাদেশের পুলিশ না, এরা যদিও পোশাকটা বাংলাদেশের, কিন্তু বাজান এরা আসলে ইন্ডিয়ান ম্যান। সব উন্মোচিত হয়ে যাবে একদিন ইনশাআল্লাহ।
তবে এই ষড়যন্ত্র করে, জেল দিয়ে জুলুম করে, নির্যাতন করে, রিমান্ড দিয়ে হক্কানি আলেমদেরকে শেষ করা যাবে না। এক আমিনী মারা গেছে, লক্ষ কোটি আমিনী ঘরে ঘরে জন্ম নিবে। এক শাইখুল হাদিস মারা গেছে, লক্ষ কোটি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিবে। এক ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে, হাজারো জন্মনের কুতুব আবার জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? কতগুলোকে শেষ করবা, কতগুলোকে মারবা? আমার ভাইরা, ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষের নূর। এ নূর যারাই বন্ধ করতে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে। তো এইবার ডাক দিয়ে কয়, তুমি জিগাইও না, তুমি তোমার কামে যাও, বাড়িওয়ালা হলে তোমারও আটকাইবো। হযরত আলী কয়, কি লেগে আটকাইবো? এর ভিতরেই সালমান ফার্সির কানে যখন আওয়াজ গেছে, এবার সালমান ফার্সি ভিতর থেকে ডাক দিয়ে কয়, প্রতীক ভাই তুমি একটু আগায় আসো। প্রতীক ডাক দিয়ে কয়, বন্দি ভাই তোমার নাম কি কও তো? হযরত আলী চেহারাটা দেখে সালমান কয়, তোমার চেহারাটা দেখে আমার কলিজা কেমন জানি ঠান্ডা লাগতাছে। ভাইরে, মুমিন মুমিনকে দেখে চিনি। কথা বলেন। বিপদের বন্ধু, বিপদের বন্ধু আল্লাহ। আমার ভাইরা, এবার সালমান ডাক দিয়ে বলছে, তোমার চেহারাটা দেখে আমার কলিজা ঠান্ডা হয়েছে। ভাই আমার বাড়ি অমুক জায়গায়, অমুক জায়গায় আমার অপরাধ এইটা, এই ঘটনা। হযরত আলী ডাক দিয়ে কয়, আমি যাইতেছিলাম ব্যবসার কাজে, যাবো না, আমি নবীর কাছে যাইতেছি, তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসতেছি। হযরত আলী দৌড় মাইরা আবার নবীর কাছে গেছে। নবীর কাছে যখন গেছে, রিটার্ন গেছে, সবাই ডাক দিয়ে, কি ব্যাপার আলী, তুমি গেল, আবার আইলা কেন? হযরত আলী ডাক দিয়ে কয়, কথা আছে, তবে তুমি কাছে কইতাম না, নবীর কানে কানে কম। হযরত ওমর আবার এটা শুনছে, মানুষের চেহারার দিকে কিছু বোঝা যায় না, কোন ঘটনা ঘটছে। হযরত ওমর কয়, ব্যাপার কি আলী, কি এমন গোপন কথা নবীর কানে কানে কইব? হযরত আলী যাইতেছে আর কইতেছে, আল্লাহ গোপনে কম, এই কারণে ওমরের মেজাজ ভালো না। ওমরের যদি কই যে একটা মাজলুম সালমান রে ইহুদির বাচ্চা আটকা রাখবে, তাহলে ওমর তো কিছু মানবো না, তরবারিটা লয়ে যাইবো, এই বেটার কল্লাটা কাইটটা বেটার তেল কানাতে মুক্ত করে আনবো। এই লেগে আমি গোপনে কম। হযরত আলী নবীর কাছে গেছে, নবীর কানে কানে কইতাছে। হযরত ওমর আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ কেউ হুনতাছে না, তুমি তো হুনতাছো। আল্লাহ, আলীর কথাটা যদি আমার এই কান পর্যন্ত একটু পৌঁছে দিতা, তাহলে আমার কলিজা ঠান্ডা লাগতো। এ মিয়া ভাই, হযরত ওমর তো আরেক ওহিম্যান, যার নাম হইল মেজাজে ওহী। সুবহানাল্লাহ। যে রাগ করলে আল্লাহ তার রাগ দমন করতো, ওহী নাজিল কইরা। আল্লাহু আকবার। একবার এক মহিলা হাদিসে এইভাবে আছে, এক মহিলা লম্বা ধরনের, সে এমন ভাবে হাইটটা যাইতাছে, হযরত ওমর কয়, বেডি মানুষ এমনি হাসে আড়েকে, এদিক তাকা। আমরা তো কথা কইতারি না, আমরা যদি বাসে তো উঠি না, মাঝে মাঝে উঠি, গাতলিতন গুলিস্তান যাইতে লইলি, এই রে বেডি গো যে তামাশাও। আরে এটি যে কি খায় আল্লাহ ভালো জানে, খালের মোরা কুত্তার মতন হুইলা উঠতাছে, দিন যায় আর দিন যায়। আর বেশিরভাগ দেখবেন ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে মসজিদ তেন বাইরে দেখবেন এই যে বুরকা কতর দিয়ে আটটাছে আর কয় ডাক দিয়া কয়, গোলামের হুদ, গোলাম মানুষ হইল না, গোলামের হুদ, গোলাম মানুষ হইল না। কারে গোলাম কয় জানেননি? জামাইরে গোলাম, বেডির ঘরের বেডি। কথা বলেন ঠিক কিনা? বেডিরা এইভাবে আটে, বেডিরা দেখবেন সতর কিলা অঙ্গ দুলে কিভাবে আটে, আমগো কিছু কওয়ার নাই, ওহন আমরা কানা মলুমি হয়ে গেছি গা। দেখবেন যেই দেশে বেডিরা পর্দা করে না, এই দেশে দেখবেন আমগো কিছু হুজুর আছে, হ্যাঁ, আমগো হুজুররা দেখবেন কি কায়দা করে না, উলঙ্গ মহিলা দেখা ফতুয়াবাদী না দিয়া, ফতুয়া না দিয়ে আন্দোলন না করিয়া, দেখবেন হ্যাঁ নিজের ইমান হেফাজত করার লেগে কয় আস্তাগফিরুল্লাহ। মৌলভী সাহেব, তুমি ইসলামী আন্দোলন না কইরা, মুফতি সাহেব চাইজা তুমি এই যে গোমটা দিয়া থাকো, বেডিরা গোমটা দেনা, তুমি গোমটা দাও, কই পাইছে? দান্দাবাদী ছাড়ো, এই বুজুর্গগিরি ছাড়ো, ফতুয়াবাদী ছাড়ো, মাথার পাগড়িরা খুলে কোমরে বাইন্দা রাজপথে আন্দোলন নামো, ডিজিটাল বাংলাদেশ পাশাপাশি পর্দার পক্ষে আন্দোলন করো। কথা কন। আরে ভাই, অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো জমা দিই, ওয়াজলে এত টেনশন করেন কে? ইজ্জতের মালিক কেটা? যেই দেশে বেডিরা পর্দা করে না, এই দেশে দেখবেন কিছু হুজুর। তার মানে আমার দেশে আলহামদুলিল্লাহ বলার পরিবেশ নাই।
যেদিকে তাকাইবেন ব্রয়লার মুরগি, আর একদিক তাকাইবেন পাকিস্তানি কক। এই দুইটা জাতই বেশি, দেশি মুরগি নাই। ওই কথা কোন ঠিক কিনা? দেশি মুরগি নাই। ওই যদি জোর গলায় কোন আপনারা মুসলমান না, মাথার কাপড় দেন না করে কবে এই মোল্লা বেশি কথা কাউকে, মানে হ্যাঁ গো ফাওয়ার দিয়ে তুই কোন দিন জানি ইমামতিও লয়ে জায়গা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা দিন বুঝার তৌফিক দান করুক। এদেরকে কি আল্লাহ ওয়ালা বলা চলে? তো হযরত ওমর ডাক দিয়ে এই বেডি এমনি আড়েকে কারো কাছে কয় না, কারো কাছে না কই আসমানে পাইছে কয় আল্লাহ এই বেডিটা দিয়ে এইভাবে আড়ে, এই এমন অঙ্গ দুলাই আডা বন্ধ করার কোন ওহী নাযিল করতারো না তুমি? কারে কইতাছি? ও মিয়া ভাই, এটা তো নবীর কো দরকার আছে। হযরত ওমর কইতাছে এইটা তুমি পারো না, আমি আর এসি আর দেখতে চাই না। তৎক্ষণাৎ হযরত ওমরের মনে আরেকটা পরামর্শ আসলো, রাসূলের কাছে যায় ডাক দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি পারে না এই ব্যাপারটা নারীদেরকে পর্দানিশী করার জন্য ওহী নাযিল করতে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার সালাম রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়ে বলো ওমরের পরামর্শটা আমার কাছে গ্রান্টেড হয়ে গেছে। আমি আল্লাহ এই মুহূর্তে আয়াত নাযিল করে দিলাম, নারীরা জাহিলিয়াত যুগের মতো উলঙ্গ করে ন্যাংটা পরিবেশে ঘোরাঘুরি করতে পারবে না। আল্লাহু আকবার। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। সেই ওমর মেজাজ গরম না ঠান্ডা? ওমর কয় আল্লাহ আলীর কথা যদি আমার একটু হুনাইতা। হযরত আলী ফিস 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 করে নবীর কানে কানে কইতাছে, হে কুনাতে হযরত ওমর রাসূলের ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ কি হইছে সালমান ফারসি? আস্তে বলেন সুবহানাল্লাহ। আইটু জোরে কর না বাবা। ডাক দিয়ে কয় কি হইছে সালমান ফারসি? হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ এত গোপনে কইলাম, এরপর ওপেন হইলো কেমনে? বিশ্বনবী ডাক দিয়ে কয়, আলী রে, তোর গোপন কথাটা আল্লাহ ওমরের কান পর্যন্ত টাওয়ারের মাধ্যমে ওপেন করে দিছে। এ মিয়া ভাই, এখন যদি বাংলাদেশ থেকে আমেরিকায় কথা বলা যায় আপনজনের সাথে, তখন কি আল্লাহ তাআলার এই কুদরতি শক্তি ছিল না? ছিল না? বিজ্ঞান যত উন্নত হবে, কোরআন তত এগিয়ে যাবে। আল্লাহু আকবার। এগুলো সব কোরআন থেকে নিয়েছে। সুবহানাল্লাহ। তো হযরত ওমর চুপচাপ করে বসে রইছে। এবার ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সালমান ফারসির কি হইছে? আলী কয়, হুজুর ওমর যেহেতু হুইনা ভালাইছে, কম জোরে জোরে। নবী কয়, জোরে জোরে কও। এবার হযরত আলী কয়, ভাই ওমর, ভাই আবু বকর, ভাই ওসমান ও সাহাবীরা এই ঘটনা। রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও তাই এই ঘটনা? হযরত ওমর এবার দাঁড়াইয়া বাবরিসুল নারাইয়া ডাক দিয়ে কয়, হুজুর অনুমতি দেন, হ্যাঁ লইয়াই আর ইহুদিরে সাইজ করেই। রাসূল ডাক দিয়ে কয়, ইজলিস, তোমার ব্যাপারে যাওয়ার অনুমতি নাই, কারণ তোমার মেজাজ ভালো না। তুমি এখনো বও, এখনো বও, ইজলিস বসো। ওমর বলতেছে, হুজুর তাইলে যাইবো কেডা? কারে ফাটাইবেন শুনি? রাসূল ডাক দিয়ে কয়, আলী যেহেতু আনছে আলীরই ফাটাই। এই ওইছে ফাটান, দেহি আনতে পারে কিনা। এবার হযরত আলী যায় ডাক দিয়ে কইতেছে, আমার রাসূল কইছে হ্যাঁ জামিন দিতে, খাওয়াই নাই, আলীর উকালতির খাওয়াই নাই। আমার দেশেও দেখবেন যত বড় গ্রান্ডেড উকিল হন, লেহাপড়া করে উকিল হন, বর্তমান কিছু কিছু উকিল যদি বিরোধিতা করে, বালা উকিলের খাওয়াই নাই। কথা কোন ঠিক না বেটি? এজলাসে দাঁড়াইতেই পারে না, ম্যাজিস্ট্রেট আগেই কয় তোমার কোনো কথা চলবো না, আগের থেকে ইহার কথা ছই আছে। কথা কোন? তো হযরত আলী কয়, তোমারে আমি দেব না, নবীকে যে বইলা দিও আমি দেব না, জামিন দেব না। হযরত আলীর হাত খালি। হযরত ওমর এবার নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন আলীর হাত খালি, আলীর হাত আপনি আমারে ফাটান, আমি লইয়াই। বিশ্বনবী কয়, তোমার হাতের তোমার ব্যাপারে অনুমতি নাই, এখানে বও। হযরত ওমর কয়, তাইলে যাইবো হুজুর কেডায় কোন দি? রাসূল ডাক দিয়ে কয়, 2 নম্বরে উসমান যাইবো। কয়, ও ধনী বেডাই লেগিয়া। আচ্ছা ফাটান দেহি, ধনী পারেন। এইবার ধনী মানুষ গেছে। ওসমান ডাক দিয়ে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ হুদা হাতে যাইতাম না কোন সম্পদ টম্পদ লয়ে যাইতাম? আমগো দেশে দেখবেন কিছু ধনী বেড়া আছে, এরা কাইজা ঝগড়া পছন্দ করে না, মান সম্মানের বাঁচানোর ডরে দেখবেন সম্পদ যা লাগে কয় থতো বাবা নিতো বাবা, তো তুই রাও মাত পারিস না, চুপ করে বয়ে থাক। তো হযরত ওসমান আছিলেন এইরকম ধরনের, মানে কিছু লাগলে সম্পদ দিয়ে দিব, তাও রাসূলুল্লাহর ক্ষতি হইতে দিবে না। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, হুদা হাতে যাইতাম না, কিছু লয়ে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
নবী ডাক দিয়ে বলতেছেন, ওসমান রে, তুমি খালি হাতে যাও, যদি সম্পদ লাগে সম্পদ দিয়ে দিবা। হযরত ওমর এবার আমার বন্ধুগণ ওসমান চলে গেলেন। ওসমান যাওয়ার পরে ওই ইহুদি ডাক দিয়ে বলতেছে, ওসমান রে, ধনী তুমি যতই হও, আমি তোমাকে জামিন দিতে পারবো না, আমি তোমার হাতে এই ব্যক্তিকে মুক্ত করে দিতে পারবো না। এই গৃহবন্দীকে আমি আটকাইছি, এই ব্যক্তিরা আমি গৃহবন্দী করে দিয়েছি। এ বাজান, এইবার হযরত ওসমানের হাত খালি। হযরত ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন ওসমানও পারে নাই। ধনী হলে কি হবে নবী গো, সাহস থাকা লাগে, শক্তি থাকা লাগে। হুজুর আপনি আমারে অনুমতি দেন, আমি লইয়া আইমু, আমি খালি হাতে আইমু না। নবী আমার ডাক দিয়ে কয়, ওমর রে, তোমার ব্যাপারে তো এখনো আমার আল্লাহ অনুমতি দিছে না, তুমি এই জায়গায় দাঁড়াও দাঁড়াও। ওমর কয়, আল্লাহ তুমি দি কিছুই কও না, আমার তো সহ্য হয় না। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা, কোন দিকে নজর নাই। এইবার হযরত ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর যাইবো কেডা? নবী আমার ডাক দিয়ে কয়, সিরিয়াল তো এইবার আবু বকরের। ওমর ডাক দিয়ে কয়, হুজুর, ও হুজুর, বুঝেছি বুড়া মানুষ, বয়স বেশি তাই ভাড়াইবেন, ঠিক আছে ভাড়ান, দেহি বুড়া কেমনে ভাড়ে। ও বন্ধু, এইবার আবু বকর চলে গেছে। হযরত আবু বকর তাইয়া যখন বলছে, নবীজি আবু বকর, কত ধনী আইলো, কত বালক আইলো, যুবক আইলো, আমি তার হাতে দিলাম না, আবার তুমি আইছো, তোমারও আমি দেব না। এ বাজান, এইবার আবু বকর যখন খালি হাতে যায়, হযরত ওমর বাবরি চুল ঝাঁকাইয়া দাঁড়ায়, দাঁড়ায় ডাক দিয়ে কয়, নবী গো, এখন বলেন সিরিয়াল কার? ওমর নবী ডাক দিয়ে কয়, তোমার। ওমর কয়, হুজুর তাইলে আমি যাই? নবী কয়, না না না, আগে যাওয়া যাবে না, তোমার ব্যাপারে আল্লাহ আগে দিবে ঘোষণা। তোমার মেজাজ গরম থাকবে না ঠান্ডা থাকবে, এটা আমি আল্লাহরে জিগামু। আল্লাহ যদি বলেন তোমার মেজাজ ঠান্ডা থাকবে, তাইলে তোমার যাইতে দিমু। এ বাজান, এইবার ওমর কয়, নবী গো, এদের ব্যাপারে আল্লাহ কি জিগাইলেন না, আর আমার ব্যাপারে জিগাইবেন? নবী ডাক দিয়ে কয়, ওমর তোমার মেজাজ তো ভালো না, আমি এই জন্য আল্লাহকে জিগাবো। ও বন্ধু, এইবার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওমর আমি ভিতরে ঢুকবো, জিবরাইল মারফত আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ যদি বলে তোমার মেজাজ ঠান্ডা, আমি তোমাকে যাইতে দেব। এ বাজান, বিশ্ব নবী ঘরের ভিতরে ঢুকলেন, জিবরাইল মাধ্যমে আল্লাহকে জিগাইলেন, আল্লাহ ওমর যাইতে যায়, ওমর মেজাজ গরম না ঠান্ডা, মাবুদ আমি তোমার কাছে জানতে চাই। ও বাজান, এই দিক দিয়ে ওমর ডাক দিয়ে কয়, আল্লাহ নবী তো তোমার সাথে কথা কইব, আমি এই সুযোগে বাইচাই। বাইজা ওমর এইবার বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে কয়টা তরবারি আছে? বিবি কয়, কি লইয়া? কয়, সব তরবারি বোঝাবান, ছোট বড় ছোট কাটো মেদো সেদো যা তরবারি আছে, লম্বা বুইটা সব তরবারি প্যাকেট কর, বোঝাবান। ও বন্ধু, এইবার তরবারির বোঝা প্যাকেট করিয়া আমার বন্ধুগণ তরবারি গাঁটটি বান্ধিয়া মাথায় দরিয়া হযরত ওমর রাসূলুল্লাহর দরবারে হাজির। রাসূলুল্লাহর আমার বন্ধুগণ তাবুর্দ ঘরের বাইরে দাঁড়ায় রইছে। আমার নবীজি আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ওমর যাইতে চায়, ওমর মেজাজ গরম না ঠান্ডা জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, প্যারা হাবিব, আমি রব্বি করিম যা জানি আপনি তা জানেন না, ওমরকে যাইতে দেন, ওমরকে ঠেকাইবেন না। নবী গো, ওমর মেজাজ ঠান্ডা থাকবে, গরম হবে না। ও নবী, শুধু ওমর যাবে না, আপনিও যাইবেন গো নবী, কারণ হইল আমি আল্লাহ আজকে ইহুদির বাড়িতে এমন একটা ঘটনা ঘটাবো, ইতিহাসের পাতা সোনালী অক্ষরে লেখা থাকবে। এবার বিশ্ব নবী পর্দা সরে দেখে ওমরের মাথার তরবারির বোঝা। নবীকে কিরে ওমর, এত তরবারি কে?
ওমর কয় হুজুর আপনি বিশ্বাসই করেন না যে আমার মেজাজ ঠান্ডা থাকবো, এর লিগে সব তরবারি আপনি ফাঁক কদমে জমা দিলাম, আমি হুদা হাতে যাবো। ইমানওয়ালার তরবারি লাগে না, ও অস্ত্র লাগে না, আমার যে শক্তি আছে এইটা দিয়ে আমি কাজ করে এলাম। হে হুজুর গো কি বোমাবাজি করা লাগে, সন্ত্রাসী কার্যকলাপ করা লাগে, অস্ত্রের জনজানি দেওয়া লাগে? আরে হুজুর গো কাছে যে অস্ত্র আছে সেইটা হলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীরের স্লোগান। হুজুররা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া ঈমানি সম্পদ লইয়া বাতিলের বিরুদ্ধে লড়াকু সৈনিক হইয়া রাজপথে টিকে থাকতে পারে, আল্লাহর কসম এই সমস্ত ভণ্ডদের, এই সমস্ত বেদাতীদের, এই সমস্ত নাস্তিক মুরতাদের খাওয়া থাকবে না, পালাবার রাস্তা খুঁজে পাবে না। যদি হুজুররা ঈমান নামক সম্পদ লইয়া আর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের অস্ত্র লইয়া ঝাঁপিয়ে পড়তে পারে, ঠিক কিনা বলেন? তো বিশ্ব নবী কয় ওমর তুমি দি খুব খেপে গেছো গা, ঠিক আছে তরবারি লও, তরবারি লইলেও সমস্যা নাই, কারণ আল্লাহ কইছে তোমার মেজাজ গরম হইতো না, তোমার মেজাজ ঠান্ডাই থাকবো। ওমর কয় হুজুর তাহলে আমিও যাই, আমি যাই। রাসূল বলতেছেন ওমর তুমি না আমিও যাব। ওমর বলতেছেন হুজুর তাহলে আপনি আগে, তাই সবাই তো যাইবো, আবু বকর, ওসমান, আলী, এরপরে ওমর, সবাই গেছে। যাওয়ার পরে আমার ভাইরা বিশ্বনবী ইহুদিকে ডাক দিয়ে কয় এই সালমানরা আটকা রাখছেন, জামিন দিবেন না? ইহুদি ডাক দিয়ে কয় মুহাম্মদ তোমার অপেক্ষায় ছিলাম, তোমার সাথে আমি একটা চুক্তিতে বসবো, যদি এই চুক্তিতে তুমি সই করতে পারো তাইলে আমি এই সালমানরে মুক্তি দিব। রাসূল কয় কি ধরনের চুক্তি কত দেহি? ইহুদি ডাক দিয়ে কয় মুহাম্মদ এই যে আমার বালির দেশ দেখতেছো, এই বালি মরুভূমির বালির মধ্যে 1000 খাজুরের বিচি লাগাইতে হইব, এই বিচিতে গাছ হইব, মুহূর্তের ভিতরে যদি গাছ করতে পারো, গাছে আবার বড় কইরা খাজুর ধরায় ফাঁকায় দিতে হইব, যদি এটা করতে পারো তাইলে আমি তোমার নবুয়ত মাইনা নিমু, আমি মনে করব তুমি আসলে নবী, আর তোমার এই সালমানকে আমি মুক্তি দিব। রাসূল ডাক দিয়ে কইতেছে 1000 বিচি লাগাইতে হইব, মুহূর্তের ভিতরে গাছ বড় করতে হইব। মামার ভাইরা সবার মেজাজ ঠান্ডা, কিন্তু ওমরের মেজাজ যদিও ঠান্ডা, চোখ বড় বড় করে ইহুদির দিকে তাকাইয়া রাসূলকে ডাক দিয়ে কয় হুজুর অনুমতি দেন, ওরে জম্মের খাজুর খাওয়ায় দেই। কয় হুজুর অনুমতি দেন, ওরে জলমের খাজুর খাওয়ায় দেই। রাসূল ডাক দিয়ে কয় ওমর কি হইছে? কয় এইটা কোনো কথা হইলো? হ্যাঁ কয় কি 1000 বিচি লাগাইতে হবে, বিচিতে গাছ হবে, গাছও খাজুর ধরবো, খাজুর ফাঁকবো, এরপর হ্যাঁ খাইবো, এরপরে বলে সালমানে মুক্তি দিবে। জীবন ওর বাহির বসে মানে খাজুর খায় না, হুজুর অনুমতি দেন ওরে সাইজ করে আমি খাজুর খাওয়াইতেছি। রাসূল ডাক দিয়ে কয় ওমর তুমি কি মনে করছো গাছ লাগাইলে হবে না, খাজুর বিচি লাগাই লইব না? ওমর কয় হুজুর এটা কি কোনো সম্ভব? এইটা মানলে তো এই সালমান বুড়া হয়ে দেবো গা, এর আড্ডি বাড্ডিও বিছরাই পাইতাম না, কোন কালারে না খাজুর বড় হইব, গাছ বড় হইব, এটা কেমনে সম্ভব? বিশ্বনবী ডাক দিয়ে কয় ওমর আল্লাহ আমারে যা জানাইছে তুমি তা জানো না। ওমর কথা কম কইয়া জলদি করে বলো বিচি আছে কতগুলো তোমার কাছে? হযরত ওমর কয় হুজুর আমার কাছে 250 আছে। ওসমান কয় হুজুর অভাবই নাই, কয় তুমি লই আইও 250। আলী 250, আবু বকর কয় হুজুর আমার কাছে 50টা। আরে তোমার কাছে 50 টাকা? রাসূল ডাক দিয়ে কয় হুজুর আপনি জানেন এগো সবার বাপের সম্পদ আছে, বাপের সম্পত্তি আছে, বিড়া বাড়ি আছে, খাজুরের বাগান আছে, আমারও আছিল। হযরত আবু বকর কান্তাছে আর কইতেছে হুজুর আমারও তো আছিল আপনি জানেন, কিন্তু বেলাল রে কিনতে যাইয়া আমি গরিব হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালা দেখেন কারে। আবু বকর কইতেছে হুজুর আমারও তো আছিল, কিন্তু বেলাল রে কিনতে যাইয়া আমার সব গেছে, আমি ফকির হয়ে গেছি গা, আমার নিজস্ব খেজুরের বাগান নাই। হুজুর আপনি যে খেজুর খাইয়া আমারে হাদিয়া দেন, এই আমনের হাতের বরকত খেজুর আমি খাই আর আমার বিবি খাই, এই বিচিগুলা জমাই আর কই এটা রাসূলের বরকতের হাতের খেজুর, এই বিচিরি রাখা দেই, এইভাবে রাখতে রাখতে 50টা খেজুরের বিচি জমাইছি হুজুর। রাসূল ডাক দিয়ে কয় তোমার 50টা লই আইও। ফানাদালা জিবরাইল কয় হুজুর আবু বকর আমনের বন্ধু, আমনে আল্লাহর বন্ধু, আল্লাহ চায় দুই বন্ধুর বিচি একসাথ করিয়া আল্লাহ তাআলা এই প্রেমের খেলাটা জোড়ায় দেয়। হুজরাখানায় যাও 200 খাজুরের বিচি পাইবা, নিয়ে আইছে 4-250 মিল করলে কত হাজার হয়? আমার দিক তাকা এখন কত হাজার? 1000 বিচি লই আইছে রাসূল সুন্দর করে 1000 বিচি 4-250 এক জায়গায় কইরা মিলাইছে, মিশাইছে। শুনেন ওয়াস্ত জীবনে বহু শুনছেন, আমার নবী কৃষক দরে নবী ছিলেন, সুবহানাল্লাহ।
আল্লামা তকি উসমানী এইভাবে বলেন, সেদিন এক ফাঁস কি করে বিসি চারা রোপণ করতে হবে, বিসি মিলাইতে হইব, এটা রাসূল শিখাই দিয়ে গেছে। দেখবেন কৃষকরা যখন ধান লাগায়, অনেক কিছু লাগায়, বীজ একত্রিত করে, কি সুন্দর মিলায় না? এটা হিজে করতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহু আকবার। আমার রাসূলের আদর্শ কৃষি ক্ষেত্রে পাবেন, আমার রাসূলের আদর্শ রাজনীতি ক্ষেত্রে পাবেন, আমার রাসূলের আদর্শ প্রেসিডেন্টের ক্ষেত্রে পাবেন, সব জায়গায় পাবেন। আর আমার দেশে কিছু বোকাস মার্কা লোক কয় রাসূল শুধু ধর্মীয় নেতা, রাসূল কোনো কিছুই জানতেন না, সূরার পর সূরা, রাসূল বিশ্ব নেতা। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। আপনারা মাধবদী এলাকার মানুষ, নরসিংদীর মানুষ, আপনারা ব্যবসায়ী বেশি, আপনারা ব্যবসায়ী ক্ষেত্রে কি রাসূলের আদর্শ আছে? জি জি, রাসূল ব্যবসা করেছেন, ব্যবসা কেমন করে করতে হইব রাসূল শিখাই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি তো 28 তারিখে আলগিয়ে যে হাজী সাহেবের বাড়িতে আইতেছি, ওই দিন আমি একটা ইম্পর্টেন্ট তথ্য দিবনি, আজকার হেদিক যাইতাম না, কারণ সময় অনেক যাইতে থেকে আপনারা বিরক্ত হইতে পারেন। আমি আর ওদিক যাইতাম না, আজকে এটা আমি টু দা পয়েন্ট, এটা আমি জমা রাখলাম, আমি আর একদিন বলে দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর দিলে ঘুম ভাঙে দেবো গা, শয়তান আউট হইব। আপনারা কি চান না মাহফিলটা কবুল হোক? একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওমর রে 1000 বিসি আমি মিশাইলাম। এবার ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা কেমনে এত তাড়াতাড়ি সম্ভব? রাসূল কয়, আমি যা জানি রে তুমি তা জানো না। এবার ওমর, তুমি তোমার মাথায় এই 1000 খাজুরের বিসির গাঁটটিটা রাখো, ভান্ডটা রাখো, চাঙ্গারিটা রাখো। ও বন্ধু, এবার বিশ্ব নবী ওমরকে ডাক দিয়ে কয়, ওমর রে, তোমার তরবারির বোঝা থেকে একটা 1.5 হাতে তরবারি লইলাম, একটা চাকু লইলাম। এ বাজান, এইবার দয়াল নবী ওই একটা চাকু লইয়া বন্ধু বিশ্ব নবী পিঠের উপর বাম হাত রাখিয়া ডান হাত দিয়া রুকুর মতন ভাব ধরিয়া আমার নবীজি ওই বাড়ির মধ্যে লম্বা লম্বা করে টান দিতেছে, দাগ দিতেছে। আবু বকর, ওসমান, আলী ডাক দি কয়, ইয়া রাসূলুল্লাহ। আলী কয়, হুজুর আমি আলেম মানুষ, আমি জানবার চাই লম্বা লম্বা করে কেন দাগ দেন, কয়টা দিবেন? নবী আমার ডাক দি কয়, আলী রে, আজ এই বাগানটা এমন করে আমার আল্লাহ সাজায় দিবে, কিয়ামত পর্যন্ত এই বাগান প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এই বাগানের খাজুর খাইবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, আল্লাহ ওয়ালা হবার গেলে দেখেন কেমন করে জান্নাত ওয়ালাকে মানতে হবে। ও বন্ধু, আমার নবীজি লম্বা লম্বা করে আমার বন্ধুগণ 100টা দাগ দিতেছে। নবীর কণ্ঠে, চিকন কণ্ঠে যখন নুরানি জবান দিয়ে কথা বলে, বাবা গো, গৃহবন্দী সালমান ফার্সির কানে আওয়াজ গেল, ওরে এত সুন্দর মিষ্টি জবানের আওয়াজ কে জানি দেয় রে, কে জানি দেয় রে। এ বাজান, সালমান না খায়া থাকার কারণে, ক্ষুধার্ত হওয়ার কারণে জোরে কথা কইতে পারে না। জানালার পর্দাটা সরাইয়া তাবুর ভিতর থেকে ফিস ফিস করে বুবার মতন আওয়াজ দিয়া, ও বাজান, নবীদের দিকে তাকায় কয়, আরে নুরানি চেহারা, এই কামলিওয়ালারে দেখার জন্যই তো আমি আইছি মা বাপ সাইরা মদিনে। আমার ভাইরা, কিতাবের লেখক আমার নবীজি খাজুরের বিচি যখন লাগাই দিয়েছিল, ও বন্ধু আমার বাবা দিদারে উপর যখন হইছিল রে বাবা, কিতাবের লেখক লিখে নবীদের পিঠের চাদর ঘাড়ের দিকে আয়া পড়ছিল। সালমান ফার্সি হঠাৎ করে দেখে নবীর ডান সাইডে মোহর নবুয়ত চমকাইতেছে। ডাক দিয়ে কয়, মাওলা গো, আমি তাই খাবালাইছি
রাহমাতুল লিল আলামিন নবীজি মোহরে নবুত আমি দেখা বলাইছি আমি নবীর কাছে যাব নবীর হাতে হাত রাইখা কলেমা পইরা মুসলমান হব মাবুদ রে আমি তো জোরে কথা কইতে পারি না মাদান্ডে সালমানের আর্তনাদের আওয়াজ নবীজির কানে চলে গেল নবীজি 12টা দাগ দিয়ে স্টপ হয়ে গেল আমার দিক তাকান দিলটা নরম করে দেন গো বাবা প্লিজ একটু দিলটা নরম করে ইচ্ছা করে কান্নাকাটি করা যায় না চোখের পানি দিলের ভিতর থেকে আসতে হয় আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে যান আমার দিল বলতেছে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এ বাজান হযরত ওমর ডাকতে বলেন নবী গো ডাক দিতে যাইয়া কি হইল নবী আমার ডাক দিয়ে বললেন ওমর রে আমার কানে একটা কান্নার আওয়াজ আসতেছে ওমর রে মনে হয় ওই তাবুর ভিতরে লোকটা খুব কষ্ট পাইতেছি ওমর কয় ইহুদি তোমার বাজেট আমরা মানবো কিন্তু সালমানকে কোন ঘরের মধ্যে রাখছো সালমানের কাছে নবীকে নিয়ে চলো ও বন্ধু ইহুদি ডাক দিয়ে কয় মুহাম্মদ রে চুক্তি সই না হওয়া পর্যন্ত বাজেট পাস না হওয়া পর্যন্ত খাদুরের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি ইহুদি তোমারে সালমানের কাছে যাইতে দিব না ঠিক এই মুহূর্তে আমার বন্ধুগণ কিতাবের লিখক লিখে আমার বাবা দিদারে কোনো দিকে নজর নেই ও বন্ধু দিলটা নরম করে দেন আমার দিক তাকান একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রবিউল আউয়াল মাসে নবীর আশিক হিসাবে দেখেন এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা জীবনের শেষ পান মনে করে পান করতেছি আমার ভাইরা এই মঞ্চ থেকে আমি সুস্থ শরীর নিয়ে নামবো এইটা আমি গ্যারান্টি দিতে পারবো না দিলটা নরম করে দেন গো বাবা ও যুবক তোমার জন্য জীবনের শেষ ওয়াজ হইতে পারে এবার সালমান ফার্সির চেহারা রাহমাতুল লিল আলামিন দেখছি নবী আমার নজর করে দেখে গো চোখের নিচে কালো কালো দাগ পড়ে গেছে মুখটা শুকিয়ে গেছে এ বাজান সালমান গলার মধ্যে হাত দিয়া ডাক দি কয় নবী গো আমার একটু পানি খাওয়ান আমার আগে একটু পানি দেন আমার নবী ডাকতে বলে ওসমান তোমার মুখে পানি আছে ওসমান ডাকতে বলে নবী গো পানি তো আমার কাছে আছে কিন্তু দেখেন ইহুদিরাও কিভাবে আপনারে ধরবে ইহুদিরা কয় মুহাম্মদ সালমানের কাছে আমি ভিক্ষাও দিব না পানিও তো দিতেই দিব না ও বন্ধু ওমর এইবার নবীকে ডাক দিয়ে কয় নবী গো আল্লাহ কি পারে না সালমান রে মানুষ বাদে পানি বাদে কলিজার পিপাসা মিটাইতে আমার নবীজি ডাকতে বললেন ওমর রে সালমানের কলিজা শুকায় গেছে পানি পানি বলে চিৎকার করে আরে ওমর আল্লাহ তো অবশ্যই পারবে ডাক দিয়ে কয় প্রভু গো এই সালমানের কাছে আমার যাইতে দিব না চুক্তি না মানা পর্যন্ত খাজুরের গাছ নেওয়া পর্যন্ত ও বাবু সালমানকে কি তুমি পারো না মানুষ বাদে পানি খাওয়াইতে পাত্র বাদে পানি দিতে আমার আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল রে নবীকে বলো না যেই সালমান নবীর প্রেমে দেওয়ানা আমি মালিক ওই সালমানের জন্য আমি মালিক শাহে রব্বানাও আমি তার ভক্ত হয়ে গেছি আমি আল্লাহ পাক তার পক্ষে রাজি আছি আর জিব্রাইল আমার নবীকে বলে দাও সালমান ডাইন হাতের দুইটা আঙ্গুল মুখের ভিতর দিয়া বিসমিল্লাহ বলে তোষণ মারবে আমি আল্লাহ তারে খানাও খাওয়াবো পানিও পান করাবো লা ইলাহা
জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হৃৎপিণ্ডে কলবে আগা দিয়া লা ইলাহা, চমৎকার লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। বাদান ওলি আল্লাহ হবেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সালমান দুইটা আঙ্গুল মুখের ভিতর দিয়ে তোষণ দিল। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? কষ্ট লাগতেছে নি আপনি গো? ও বন্ধু, কার জানি মা নেই বাবা নেই, কবর থেকে কয় বেটারে আজকে আব্দুল খালেক শরীয়তপুরীর মাহফিলে গেছো, আমার লাইগা দোয়া না করে আইস না রে পোলা। কবরে এসে খবর পাইছি আলেমদের সাথে হাত তুইলা মায়ের জন্য বাপের জন্য কানলে, আল্লাহ মা বাবার কবর আযাব মাফ কইরা দিও। এ যুবক ভাইরা, কোন দিনের তো আল্লাহ কবুল করবে? আল্লাহ পাকি ভালো জানের বাবা, কোন দিকে নজর নাই, আমার দিক তাকান। এইবার সালমান ফার্সি মুখের ভিতর আঙ্গুল দিছে, আঙ্গুল দিয়ে তোষণ মারছে। সালমানের চেহারাটা ছিল কালো, কিন্তু বাদান কেমন জানি সুশ্রী হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলতেছেন, সালমান তুমি কি কিছু পাওনি? সালমান ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা আঙ্গুলের মাথা দিয়া মধু পাই, আর একটা আঙ্গুলের মাথা দিয়া পানি খাই। ও বন্ধু, আল্লাহর কাছে সব আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, আমার বাবাদিরা, এবার সালমান ফার্সি আল্লাহওয়ালা হওয়ার জন্য, জান্নাতওয়ালা হওয়ার জন্য ডাক দিয়ে বলতেছেন, ও নবী গো, এখন আমি খাইতে থাকি, আপনি চুক্তি মানতে থাকেন। মুসলমান ভাইরা রে আমার, এবার নবীজি 100টা দাগ দিল। ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, 100 দাগ দিলেন কেমনে? 100 দাগ কি লেগে দিলেন? নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, এক একটা দাগে আমি 10টা দাগ দিলাম, 10টা দাগ দিলাম। এক একটা দাগের মধ্যে আমি এক একটা লাইনে 10টা করে বিসি লাগামো। তাইলে 10টা করে বিসি লাগাইলে নয়, 10টা লাইনে 100টা করে বিসি লাগাইলে 1000 বাগান, 1000 খাজুরের গাছের বাগান হইব। বাগানটা দেখতে খুব সুন্দর হইব। এ যারা হজ করেছেন আমার ভাইরাও, সৌদি আরবে হজ করতে গেলে সৌদি গভর্নমেন্টের নির্দেশ আছে, অলৌকিক সালমান ফার্সির বেহেশতের বাগানটা, খাজুরের বাগানটা যেন মুসাফিররা, মেহমানরা দেখে নেয়। বাজান রে, আল্লাহ তো প্রতি বছর আমাকে বছরে 2 বার নিয়ে যায়, মায়ের দোয়ায়, বাবার দোয়ায়। ও বন্ধু, সেই বাগান এখনো আছে। আল্লাহ তাআলা যারা মক্কায় যায় নাই, মদিনায় যায় নাই গো, তুমি আমার এই বাপ ভাইদেরকে নিয়ে যাইও। বাজান আমার দিক তাকান। হযরতে ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, 100টা বিসি লাগাইবেন এক একটা দাগে, এক একটা লাইনে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে, ওসমান রে, আবু বকর রে, আলী রে, তোমরা 4 জন মিলিয়ে গাবলাটা ধরো, ডিশটা ধরো, টাঙ্গারিটা ধরো, টুকরিটা ধরো। আমি নবীজি এই টুকরি থেকে এক একটা করে বিচি নেব, এক একটা বিচি এক একটা লাইনে লাগাবো। বাজার নবীজি লাগাইতেছে, হঠাৎ করে ওমর খালি বারবার উকি মারে। নবী কয়, ওমর এরম করো কি লইগা? ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইভাবে লাগাইতেছেন আমার মন বলতেছে আজকে বাগান হবেই হবে। ও হুজুর, আমি আপনার সাথে এই খাজুরের বীজ লাগানোর কাজে শরীক হবার চাই, আমিও লাগাইতে চাই। নবী আমার ডাক দিয়ে বলেন, ওমররা, তোমার ব্যাপারে বীজ লাগানোর অনুমতি নাই। ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িতে আসার ব্যাপারে যদি আল্লাহ অনুমতি দিতে পারে, আল্লাহরে জিগান না, আল্লাহ আমারও বীজ লাগানোর জন্য অনুমতি দিতে পারে। নবী আমার ডাক দিয়ে কয়, ওমর তাইলে আমি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ ওমর বিচি লাগাইতে চায়, ওমর কি লাগাইতে পারবে নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, ওমর লাগাইতে পারবে, তবে শর্ত হইল আপনার চোখ বন্ধ রাখতে হবে, ওমরের চোখ বন্ধ রাখতে হবে। কেউ চোখ খোলা রেখে বিচি লাগাইতে পারবে না, সবাই চক্ষু বন্ধ করে বিচি লাগাইবে। এ বাজার,
এইবার নবীজি ডাক দিয়ে বললেন ওমর রে, আল্লাহ পাক তোমাকে অনুমতি দিয়েছে, কিন্তু চক্ষু বন্ধ করে বিচি লাগাইতে হইব। ওমর কয় হ্যাঁ আমি রাজি আছি। এইবার নবীজির চোখ বন্ধ, ওমরের চোখ বন্ধ, আবু বকরের চোখ বন্ধ, ওসমানের চোখ বন্ধ, আলীর চোখ বন্ধ, বাজান সবার চোখ বন্ধ। সবাই চোখ বন্ধ করে লাইনকে 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 বাদাম সুন্দর স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে ও বন্ধুগণ বিচি লাগাইতেছেন। কিন্তু বাদাম রে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 5 6 7 8 8.5 লাইনের মাঝখানে দেইয়া ওমর কয় মাওলা, ও মাওলা সবার চোখ বন্ধ। মিটি মিটি করে ওমর চোখ খুইলা কয় আল টাকাকে কিরে ওমর কি করছো? ওমর কয় হুজুর মাফ করবেন, এই একটা বিচি চোখ খুইলা লাগাইছি। এই তুমি চোখ খুইলা বিচি লাগাইছো, আল্লাহর অর্ডার চোখ বন্ধ রাখা, তুমি চোখ খুলছো কে? ওমর কয় হুজুর ফরেরটা কইতারি না, আমি কইতারি না। বিশ্বনবী ডাক দিয়ে দাঁড়াও। আস্তে করে বিচির কাছে গেছে, বিচির কাছে যাইয়া আবার আরেকটা তরবারি বাইর করছে, বাইর করে গুল করে দাগ দিছে, গুল করে দাগ দিয়া খাজুরের দানার দিকে আঙ্গুলের এরকম ইশারা করে আর ডাক দেখে এই বিচির ঘরের বিচি, তোরে ওমরের চোখ খুলে লাগাইলো, তুই আমারে ডাক দিলি না কে? রাসূল যখন এরকম করতেছে বিচি তারাপ তারাপ করে লাফাইতেছে। সুবহানাল্লাহ কোন লাফায় ডাক দেখে আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি গোপন কথাটা কইয়ে দিই। আল্লাহ তাআলা বিচির জবান খুলে দিয়েছে। এই বিচি কথা কইতে পারবো নি? আল্লাহ যদি দেয়। মাটির মূর্তি কথা কইতে পারেনি, আল্লাহ যদি দেয়। এটা সব ক্ষমতার মালিক কেডা? নবী না আল্লাহ? আল্লাহ। আল্লাহু আকবার। এইবার বিচির জবান খুলে গেছে গা। বিচি ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে ডাক দিতে চাইছিলাম কিন্তু আল্লাহ আমারে দমক দিয়ে হুতায় রাখছে। এই বিচির ঘরের বিচি ওমরের বিচ চোখ খুলে লাগাইছে, এটা আমি জানি ওমরের দিলের খবর। খবরদার নবীকে বলবি না, চুপ। আল্লাহু আকবার বলেন। এবার নবী কয় আল্লাহ তুমি কইছো চোখ বন্ধ রাখতে, আবার বিজি আমারে ডাক দিতে চাইছিল, তুমি দি ডাক দিতে দাও নাই, তা কি মনে হইলো? আল্লাহ কয় আপনি ওমরের জিগান, ওমর কি লেগে চোখ খুলে লাগাইছে, এরপরে আপনিই বুঝবেন। সুবহানাল্লাহ কহ। আপনারা কি শুনবেন? পিছনের বাইরা কেডা কেডা শুনবেন? যদি একটু সময় বেশি লাগে নারায়ে তাকবীর। নামা পাবলিক আজকে খেপে গেছে গাও, বক্তা পাইছে আজকে আমার বাইরে। আমি আর 10-15 মিনিট আসি, আপনারা কতক্ষণ? আপনারা কেডা কেডা থাকতেন না হাত তুলেন। হাত তুলালে চলে গে না, আমি জাত তুলছে জোরে কর মারহাবা। এইবার আপনারা জবাব দিবে। আমার ভাইরা 1 ঘন্টা নাও আর কিছুক্ষণ আর কি থামেন, তাই বলে ঘাবড়ায়েন না, ভয় পায়েন না। এইদিক তাকান, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। রাত যেই বড় এমনি ফজরের নামাজে জাগনা পাইবেন ইনশাআল্লাহ। ও মুসলমান, ফজরের নামাজ কেন তোমাদের কাদা হইব? আল্লাহর কাছে কইয়া ঘুমাইও, আল্লাহ তোমার ডাইকে উঠাইব। কইবেন হুজুর আল্লাহর কাছে কেমনে কেমনে কইয়া ঘুমামো? আপনি যখন বালিশে মাথা রাখবেন, ওযু কইরা আপনি বিছানার ঘরে যাবেন, শোয়ার ঘরে যাবেন, যাইয়া আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন, পড়া ঘুমের দোয়াটা পড়বেন সুন্নত আদায় করে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রাসূল বলেন যে কোন গোলাম আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে যখন ঘুমাইবো, আল্লাহ বলে তোর জামিনদার আমি আল্লাহ, তুই মইরা গেলেও তোর মালিক আমি আল্লাহ, জিন্দা থাকলো তোর মালিক আমি। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা পড়তে পারবেন তো? নাকি বিছানা হুইয়াই বোঝেন না? বোঝেন না? এইভাবে রিমোটটা আমি নিজে দেখছি, এইভাবে রিমোটটা দিয়া ঝাঁকা নাকা দেখে, ঝাঁকা নাকা দেখতে 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 2:30 বাজা জায়গা। এরপরে একটা বেনসন খায়, বেনসন খায়, এরপরে একটু কুলি টুলি করিয়া এরপরে ঘুমায়। চূড়ায় 2:30 বাজে ঘুমাইছে, ওঠে 9:30 বাজে, কেউ 10:30 বাজে ওঠে, কেউ 11টা বাজে ওঠে। কথা কোন ঠিক না বেটি? এই যে মানুষের লিভারের সমস্যা হইতেছে কি কারণে জানেন? ফজরের নামাজ না পড়ার কারণে, সকালবেলা নাস্তা ঠিক মতো না খাওয়ার কারণে। দেখেন আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ। ফজরের নামাজ পড়বেন, জীবনের লিভারে আক্রান্ত হবেন না, লিভার ক্যান্সার হবে না, সারা জীবন লিভার ভালো থাকবে। একটা মানুষের দেহের ভিতরে সবচেয়ে মূল্যবান জিনিস হলো লিভার।
যারা ডাক্তার আছে ডাক্তাররা ভালো করে বুঝবো, আমরা তো মোল্লা মানুষ, আমরা তো তেমন কিছু জানি না। কোরআন জিজ্ঞেস করতে যে এই কথাটা পাইছি, লিভার যদি আপনার ভালো থাকে আপনি সুস্থ মানুষ, বেশি খাওন লাগবে না, অল্প খাইবেন। আমি অল্প খাই, বেশি খাইতারি না, অল্প টল্প খাই, দিনে একবার ভাত খাই। আমি কি মরে গেছি গা? সুস্থ আছি না? আরে মিয়া ভাই, আজকেও 3 কিলোমিটার আসছি ভাই। আপনি 18 অভ্যাস রাখবেন, আটলে চেহারা নূর বাড়বো, শরীর সুস্থ থাকবো, ব্যায়াম করবেন। আর মুসলমানের নামাজ ঠিক মতন পড়লে এমনি ব্যায়াম হয়ে যায়। আর তোই চায় না, নামাজই পড়তে চায় না। শেষ বয়সে যা নামাজ পড়ে দেখবেন রুকুতে সেজদা যায়, সেজদাতে কতক্ষণ ঠিক কিনা? স্ট্রং পজিশনে রুকু সেজদা দিতে হইব, তাইলেই কওয়া যায় আল্লাহওয়ালা, নাইলে শয়তানওয়ালা, নাইলে কি ওয়ালা। ভাইজান আপনারা রাগ করতেছেন, জায়গা বাদ দিয়ে দিয়ে আর কইতাম না। থাক থাক, এবার আমি একটু 5 মিনিট একটু যুবকদের পক্ষে একটু কথা কইতে চাই। আপনারা কত যুবক ভাইরা, হযরত ওমরের দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা ছিল কি ছিল না? এই জোরে কইবেন। নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, ইসলামী আইনের ভালোবাসা, নবীর আদর্শের ভালোবাসা আর তার স্ত্রীর দিলের ভিতরে ছিল। আর আমাগো বউগবিতে এই অহনের কথা কইলি ফেস লেগে দেব গা, ছিল ছিল না? আমার ভাইরা বিশ্বাস করেন আর না করেন, আজকে আমার দেশে ইফটিজিং, জিনা, ব্যভিচার, দর্শন এগুলো বৃদ্ধি হওয়ার 1 নম্বর কারণ হলো পুরুষেরা না, নারীরা। দেখেন তো কোন ফুলাটায় কথা কয় না যে পুরুষ কথা কইব না, মনে করবেন বউর ডরে কথা কইতে চায় না। কথা কইতাম না। আমার ভাইরা আল্লাহ কইছে নারীরা ডাইক্কা চল, নারীরা ডাইক্কা চলে না। কেমনে চলে? খুললা না, ও খুললা না, কোন মতো নাম করা হচ্ছে পর্দা করে। কেমন পর্দা জানেন? আগের যুগে দেখতাম নানি দাদিরা ঘোমটা এইভাবে লম্বা করে দিত, আর ওহনে এই নানি দাদির ফুতিরা ফুতনিরা দেখবেন এইভাবে ঘোমটা লম্বা করে দেয় না। কোন মতন হের বাহে মায়ে মুসলমান এলাকার নাম করে এক সাইডে দিয়ে রাখছে। নরসিংদী জেলা ঠিকই আছে, কিন্তু ঢাকা জেলা খোলা। আচ্ছা কোন তো নরসিংদী জেলা ইফতিজিং হইব না, কিন্তু ঢাকা খোলা থাকার কারণে ইফতিজিং হইব না। কথা কয় না কেন যুবকেরা? হইব। এই এরাই দেখবেন আবার চোরের মার বড় গলা, আমাদের অধিকার কিছু হবে, নইন গদি ছাড়তে হবে, পোল্ট্রি ফার্ম, ব্রয়লার মুরগি, কথা কয়। আর এই বেডিগো দেখবেন কিছু পুরুষ আছে সামনের কাতারে দিয়ে কয়, তোমরা আন্দোলন চালিয়ে যাইবা, আমরা তোমাদের পক্ষে আছি, মাতৃত্বের অধিকার আমরা অধিকার আদায় করেই ছাড়বো। এগুলো কিন্তু হোলা বিলাই, হোলা বান্ধ। কথা বলেন ঠিক কিনা? যেগুলো নারীদেরকে আগে দিয়া পুরুষ পিছনে আন্দোলন করে, এদেরকে পুরুষ বলা চলে না, এরা হিজড়ার চাইতে জঘন্য। কথা বলে আমার ভাইরা, নারীরে ইমাম মানা যায়, নারীরে ইমাম মানা যায়। হ্যাঁ, আবাদ দিলে থাকে সেনা, খাবাদ দিলে থাকে লেদা। সেনা লেদার পিছনে পাগল হয়ে গেছেন গা। সেনা লেদা বাদ দিয়া একটু বালা সোলাবুট খান, তাহলে বালা থাকবেন, নাহলে রিটার্নই আর অভাব হইতো না। কথা কন ঠিক কিনা? জ্ঞানী মানুষ ইশারায় বুঝে লইবেন, বুঝেন নাই? জি, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এখন আপনারা কোন এই উন্নাটা সঠিকভাবে দিতে গেলে ইসলামী আন্দোলনের দরকার আছে না নাই? পর্দার বিধান পার্লামেন্টে পাস হোক, এইটা দরকার আছে না নাই? এইটা বিশ্বাস করেন কেডা কেডা? হাত তুলে দেখেন সে দেই। নারায়ে তাকবীর, হাত নামান। অনেকে কইব হুজুর এইটা কি সম্ভব বাংলাদেশে? মিয়া ভাই, পার্লামেন্টে না হোক, আপনি যেহেতু স্বামী, আপনি তো আপনার বউর কর্তা, আপনি যদি আপনার বউরে পর্দা মানতে বাধ্য করে, আপনার দেখবেন ঘরটা পর্দা নিশি হয়ে যাবে। আপনি স্বামী যদি হেলাই খেলায় থাকেন, তাহলে তো আপনি আল্লাহ ওয়ালা হইলেন না, আপনি জাহান্নামী ওয়ালা হইলেন। বইবেন হুজুর কেমনে কর্তা? আমার দিক তাকান। গতকালকে এই কথাটা কইছিলাম, আজকেও কইতাছি, যে এই মানে প্রেক্ষাপট নিয়ে বলবো না। আমি এসপি স্কুল মাঠে একবার কইছিলাম, এই কথাটা বলা দরকার আছে, এখন খুবই দরকার। কম হ্যাঁ জি, এখন তো গাড়ি হয়েছে, তখন গাড়ি আসিল না। এক ডিস্ট্রিক্ট থেকে প্রোগ্রাম করে আরেক ডিস্ট্রিক্টে যাবো আর কি, উত্তরাঞ্চলে। দিনাজপুরের থেকে বগুড়া আইছি, বগুড়া থেকে নওগাঁ যাবো, নওগাঁ মান্দায় প্রোগ্রাম। তখন বগুড়া 4 মাথায় গাড়ি তুলছি, বাসে উঠছি, গাড়ি বুঝতা লইয়া বাসে উঠছি। বাসটাও আসিল আন্তর্জাতিক লোকাল বাস। আন্তর্জাতিক লোকাল বাস চিনেন? পাইছেন কোনদিন আপনারা?
যেই বেটায় দেখবেন রাস্তা পেশাব করতে বই হেই বেটার লাইগাও দেখবেন বাসের হেল্পার ড্রাইভারে ডাক দেখে আস্তে আস্তে কয়ে হেই নতুন না বেটার পিছনে হাত দিয়ে কয় যাইবেন ও এই দেখেন জনগণের দুর্ভোগের দিকে না তাকাইয়া কয়টা টেহাল লোভে নতুন না ব্যক্তির অপেক্ষা করে মানুষের সময়ের দাম দেয় না এডিরে রাখছে না নাম রাখছে আন্তর্জাতিক লোকাল বাস ঠিক কিনা কন এরকম একটা আন্তর্জাতিক লোকাল বাসে উঠছি উইটা দেখি মানুষ আর মানুষ সিট খালি নাই আচ্ছা কোন আমি মৌলবী মানুষ আমি কইবই আমার ভাইরা নজর টজর করে দেখি যে ড্রাইভারের পিছনে একটা সিট খালি আছে ও আমাকে আল্লাহ পাইছি যে বই তো গাড়ি বুঝতে লই যখন আগাইতেছি কন্ট্রাক্টর আবার আমার মনের ভাব বুঝা লাইছে আমার বাপ দেখে কয় কি হুজুর কই যা আমি কি সিটটা খালি তো বইতাম কয় চোখকে দেখেন না এটা মহিলা সিট এই সিটটা তো বেডি গো বেডা গো না জান আমি কই ভাই সারা রাত অর্গমা আসছিলাম একটু বইতে দিতা বেডি এলে উঠতে যাবো গা ভাই এই কথা হই না যে যারা আসছিল পার্শ্ববর্তী হাজি টাজি বুঝেন নাই এরা সাপোর্ট দিয়া কয় বললা মানুষ বইতে দাও বেডি আলু তো বেটা উঠতে দেবো গা কইছেই তো বইতে দাও এখন তো বেডি আই নাই বাবার লগে লগে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমি মৌলবী মানুষ মুসাফির মানুষ তোমার কাছে কইতাছি আমি যেমন পর্যন্ত যাবো এনো যাওয়ার আগ পর্যন্ত কোনো বেডি উঠাইও না এই দোয়াটা ভাই করছি ঠিকই কিন্তু দোয়াটা করছি সিধা ভাই লই দোয়াটা উল্টা কবুল হয়ে গেছে গা এক স্টেশন পার হওয়ার পরে আর এক স্টেশনে দেখি ফুডানি ব্যাগ কান্দে লইয়া ব্রয়লার মুরগি আটো সাটো জামা ফইরা বক কাটিং মার্কা চুল রাখা ডাক দিয়ে কয় হ্যালো ব্রাদার যখন হ্যালো ব্রাদার কইছে বুঝেন তো আন্তর্জাতিক লোকাল বাস জীবন নাই আর কি আস্তে আস্তে মেরা যা এটা হুনই যায় বুঝেন নাই ছোট বাস আর কি তো এরপরে থামছে থামার পরে এর দেখে আমার মেজাজ কাছে গরম হইয়া আমি জানালা দিয়ে আকাশিকে তাকে খোদা রে দোয়া করলাম কি তুই করলি কি হ্যাঁ এইটারে দেখে আমি কইছি যাগা দিছো যখন বেডি সিট ছাড়তাম না এইবার বেডি উঠটাই কি মোশান লাগে দেহার বাপে সিটটা কিনা তুইছে উইটাই দেখবেন আমাদের দেশে কিছু বেডি আছে এনজিও দের দালাল এনজিও দের কর্মী বাংলাদেশের বেডি ওর বড় বাংলাও কয় না ইংরেজিও কয় না বাংলার এমন ভাবে শুদ্ধ করে কইতে চায় মনে হয় যে ইংরেজির বাপ হইছে আর কি যাচ্ছি তো এসছি তো কথা বলেন বাইক খবর লয়ে দেখবেন চাউল কিনার টেহা নাই অথচ এর বাপ দেখা মনে হয় যে লাখপতির মাইয়া তো এরকম বেডি উইটা ডাক দিয়ে কয় আমি বসবো কোথায় আমি বসবো কোথায় আমি কো তুই ববি কই তোরে বইতাছি কারা জানালা দিয়া মুখটা বাইর করে যে টুপিটা মাথার টেনে খুললে কোসাত রাখছি কারণ টুপি মাথার দিয়ে যদি না উঠি মানুষের গোবর টুপিওয়ালা দেখছো নি কেমন মা বোনদের সাইড দেয় না আস্তে করে টুপিটা খুলে রাখা আমি তো আল্লাহ যা কয় কোক গা হেদি কোক আমি না উনলে না উনার বান করে কপাল হাত দিয়ে নিচ নিচায় রয়েছি অন কয়েকবার যখন কইছে যে বসবো কোথায় অন কন্ট্রাক্টর আয়া আমার কাছে আয় কয় ও হুজুর হে মালি সাহেব ওড়েন লেডিস আইছে আমি কই সুযোগ একটা পাইছি রে যখন কইছে লেডিস আইছে একবার কইছে হুনি নাই আবার কয় ও হুজুর ওড়েন না দি বয়রানি আশপাশের যারা আমার সাপোর্ট দিছে বাঙালি কিছু মুসলমান আছেন দেখবেন মুহূর্তের ভিতরে মির্জা ভরে যায় আগে যারা সাপোর্ট দিছে আমার বহনের লাগা এখন তো কথা ঠিক হই আছে বেডি আইলে সিট সাইডে দিব কিন্তু আমি যে কোন কারণে দেরি তার বুঝে না এখন এরা আবার ডাক দিয়ে কয় কিও হুজুরে দি ওড়ে না হুজুরে কি মা বোন নাই ও হ্যাঁ হুজুর ওড়ে না কি লিখা আমি খাইছি তো পাবলিক খেতে গেছে গা আস্তে করে টুপি মাথা দিয়া সোজা হইয়া বই আমি তুই কি আনছস কারে লেডিস আইছে উড়েন আমি তুই এখনো লেখছত কি তোর এখনো লেখা কি মহিলা সিট পাল্টাই লই আয় পাল্টাই লই আয় লেডিস রে সিট দিতাম না কারণ আমরা বাঙালি আমরা মহিলা চিনি মহিলা মা বোন লই আয় সিট ছাইরা দিমু লেডিস রে দিতাম না এইটা যখন কইছি লেডিস তো খারাপ উপরে সোজা হয়ে গেছে
লেডিস কই খাইছে তুই হুজুর দি সাংঘাতিক পেছুইলা হুজুর রে উন্নাটা তাড়াতাড়ি সোজা কইরা ঘোমটাটা লম্বা কইরা দেন কেডাই কইছে বিড়াল গাছে উঠে না এমিয়া জাতাত পড়লে বিলেও গাছে উঠতে বাপ কয় ঘোমটাটা এইভাবে লম্বা কইরা দিয়া কয় হুজুর আমি বইতাম না আপনি বল এইভাবে একবারে মাথার চুলমুল ডাইকা উন্না ঠিক করে কয় হুজুর আমি বইতাম না আপনি বলো আমি বইতাম না আমার বাইরে আমি কই না মা আমি তোমার এই মাথার কাপড় আশার লাগাই আমি এই কামটা করছি মুসলমান বিশ্বাস করেন না করেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ইফতিজিং বন্ধ করা যাবে না পর্দার বিল পাস না করা পর্যন্ত ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ ওয়ালা যদি হবার চায় জান্নাত ওয়ালা যদি হতে চায় তাহলে কোরআনের বিল পাস হোক এটা আমাদের চাওয়া দরকার সংবিধান কোরআন হোক কে কে চান দু হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন হাদিস যেখানে আল কোরআনের আদব নারায়ে তাকবীর হাত নামান ভাইয়া আর 10 মিনিট লাগবে একটু ফিনিশিং দিতে কষ্ট হইব ভাই বাজান কষ্ট হইব আহারে দোয়া না করে কেউ যায় না বাজান 2 দিন ব্যাপী মাহফিল আল্লাহর কাছে খাস মুনাজাত করব চোখের পানি ছেড়ে আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ আপনারা জানেন আব্দুল খালেক শরীয়তপুরি ফাঁকি দেওয়া লোক নয় বন্ধুগণ কোনদিন কোন ওয়াজে ফাঁকি দিয়ে যায় না রে বাবা বাদান দিলটা নরম করে দেন মোবাইল থাকলে আপনি রেকর্ড করে নেন আমার ভাইরা আমার বন্ধুগণ বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আপনারা শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বড় পীরের মুরিদ খাস খলিফা জিজ্ঞাসা করেছিল হুজুর আপনি বলেন তো দেখি ও হুজুর আপনি তো আল্লাহর ওলি আপনার কাছে কি এমন কোন ইলহাম আছে নাকি কিয়ামতের ময়দানে আমার আল্লাহর বান্দীদের মধ্যে কোন বান্দী স্বামীকে সাথে নিয়ে জান্নাতে যাবে এ বাদান আলগি কান্দাপাড়ার মায়েরা ওয়াজ শুনতেছি আর মাধবদী এলাকার মা বোনেরা তো আমার অনেক ভক্ত এরা তো নিয়মিত আমার ওয়াজ শুনে আলগি কান্দাপাড়া আগত আমার মা বোনেরা গো আজ আমি তোমাদের জন্য একটা নতুন তথ্য দিয়ে দিই গো বাবা ও বন্ধু মোবাইল থাকলে রেকর্ড করে নেন গো বাবা প্লিজ দোয়া না করে কেউ যাবেন না শয়তান এখন পাগল হয়ে গেছে শয়তান বুঝা বলাইছে আব্দুল খালেক যখন হাত তুলবে আল্লাহ তো দোয়া কবুল করবে এরা যখন চোখের পানি ছেড়ে মাওলার কাছে কান্নাকাটি করবে আল্লাহ তো এদের গুনাহ মাফ করে দিবে অতএব শয়তান উঠে পড়ে লেগেছে আয় 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 আব্দুল খালেক সাহেবকে তো আরো এই জায়গায় আনতে পারবি 12 আয় রাত্র গভীর হয়ে গেছে বন্ধুরা শয়তানকে হাসাবেন না আল্লাহ ওয়ালা হবার চাইলে আল্লাহর ওলিদের পক্ষে থাকা লাগবে আমি 2 মিনিটের মধ্যে কথাটা বলে আমি ওই বিসির কথায় আসতেছি একটু দিলটা নরম করে দেন গো বাবা হযরত বিশ্ব নবীর এই ভক্ত খলিফা ও বন্ধুগণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন ও বাজান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে লইয়া জান্নাতে ঢুকে যাবে কেন তার কারণ কি ও বাজান নবীজি ইন্তিকালের আমার ভাইরা আমার বন্ধুগণ রবিউল আউয়াল মাস খুব খেয়াল করে শুনবেন দিলটা নরম করে দেন নবীজি ইন্তিকালের আমার ভাইরা 5 মাস পর্যন্ত মা ফাতেমা ভালো মতন কথা বলেন নাই ঠিক মতন খানা খায় নাই সন্তানদের খবর তেমন ভাবে নেয় নেই ও বাজান মা ফাতেমা
হঠাৎ করে 5 মাস 29 দিনের মাথায় 30 দিনের দিন বিকাল বেলা তাঁবুর ভিতরে কি সুন্দর করে সেজে গেছি ও বন্ধু, কাপড়টা পরিপাটি কাপড় পরছি। ও বাজান, মা ফাতিমা কি সুন্দর করে ঘর দুয়ার গুছাইছে। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, তুমি কেন কেন বলো বলো বলো, কেন তুমি আজকে এই রকম করতেছো, এত সুন্দর করে ঘরটা গুছাইছো? মা ফাতেমা ডাক দিয়ে কইছে, আমি গো, আমি আপনারে বলে দিই, বলেন তো দেখি, বাবা ইন্তেকালের পর থেকে আজ কয়দিন হইল? আলী ডাক দিয়ে বলে, বেবেরা 6 মাস। আজ রাত শেষ হয়ে গেলে 6 মাস পূর্ণ হয়ে যাবে। ফাতেমা ডাক দিয়ে কইছে, আমি গো, আমি ফাতিমা আজকে রাত্রিতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। স্বামী আমার, আমি আপনাকে মৃত্যুর পূর্বে 3টা কথা বলে মরবার চাই। ও বন্ধু, দিলটা নরম করে দে। হযরত আলী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, কি চাও? ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি রাত্রে বেলায় মৃত্যুবরণ করব, রাত্রিতে আমার জানাজা দিয়ে দিবে। স্বামী গো, এক্ষুনি আপনি আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু থাকলে কবরটা খুঁজতে বলবে, আপনি তার কাছে যাবে। ও বন্ধু, হযরত আলী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, তুমি এগুলো কি বলতেছো, কি বলতেছো ফাতেমা? ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি জান্নাত ওয়ালা হবার চাই, আমি আল্লাহ ওয়ালা হবার চাই। ও স্বামী গো, আমার কবর কাউরে দিয়ে খুদাইবেন না, আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধু থাকলে কবরটা খুদাইবে। স্বামী আমার, বাইরের পুরুষ দিয়ে কবর খনন করলে ওই পুরুষেরা মনে করবে, ফাতেমার জন্য আমি এত ইঞ্চি কবর খনন করেছি, এত হাত কবর খনন করেছি, এ তো আমার পর্দা হরণ হয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব। স্বামী গো, এটা আমার 2 নম্বর কথা। 3 নম্বর কথা হইল, স্বামী আমার, আমার লাশ কারো কাদের উপর দিবেন না, আপনি নিজেই কষ্ট করে নিজেই নামাইবে। স্বামী গো, আমি, আমার বাবা আমারে ডাকতেছে, আপনার কি মনে নাই? বাবা আমার বলেছিল, ফাতেমা তুমি কাঁদো না, আমার ইন্তিকালে 6 মাস পরে আল্লাহ পাক আমার সাথে কবরে তোমার দেখা করাইব। এবার হযরত আলী হাসান হোসেনকে না জানাইয়া, হাসান হোসেন ঘুমাইতেছে, ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, এদেরকে বলা যাবে না, বলা যাবে না। ও বাজান, খুব খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে দিবে। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা গো বাবা। নবীর আশেকরাই তো কাঁদবে, ও বন্ধু, জান্নাতি ওয়ালারাই তো কাঁদবে, আল্লাহ ওয়ালারাই তো কাঁদবে। এবার হযরত আলী আবু যর গিফারির বাড়ির দরজার কাছে যাইয়া ডাক দিয়ে কয়, আবু যর গিফারি ভাই, দরজাটা খোলো, দরজাটা খোলো। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, আলী ভাই, কোন যুদ্ধে যাইবা, কোন যুদ্ধে যাওয়া লাগবে? আলী ডাক দিয়ে বলে, আবু যর গিফারি ভাই, আজকে যুদ্ধের জন্য ডাকি না, আমি ডাকি আমার ফাতেমা জানু সেন্ডে রাখা, আমারে রাখা আল্লাহর কাছে চলে যাইব, আমার বিবি জন্য কবর খনন করা লাগবে। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, আলী রে, কি বলো? তোমার 2টি সন্তানকে কে দেখবে? যে 2টা পোলা নানার বিদায় মাইনা নিতে পারে, এই 2টা পোলা কেমন করে আবার মায়ের বিদায় মাইনা নিব? আবু যর গিফারি রে, দেরি কইরো না, আমার ফাতেমা কখনো মিথ্যা বলে নাই, তুমি জলদি যাও, জলদি যাও। হযরত আবু যর গিফারি কবর খনন করলো, চোখের পানি কবরের মধ্যে পড়ে।
কবর খনন করার পরে কবরের উপরে 2 হাত রেখে কয়, কবর তোর একটা খবর দেই, তুই কি জানোস তোর মধ্যে কারে শোয়ামো? আরে কবর তোর মধ্যে এমন একজন মহিলারে শোয়ামু যে নাকি জান্নাতের সর্দারিনী। যারে শোয়ামু সে জান্নাতি যুবকদের লিডারের মা, যারে শোয়াবো সে জান্নাতি লোকের স্ত্রী, যারে শোয়াবো সে রহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতিমা। কবর থেকে আওয়াজ আইলো, ও আবু যর গিফারি, আমি ফাতেমা চিনি না, আমি নবীর মেয়ে চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, জান্নাতি সর্দারিনী চিনি না, আমি চিনি আল্লাহওয়ালা জান্নাতওয়ালা, আমি চিনি আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হেদায়েতের জন্য বস্তা ভর্তি ওয়াজ করা লাগে না, জ্ঞানী মানুষকে সারা রাত ওয়াজ করে শোনানো লাগে না। বাজানরে আমার কথাটা বলার উদ্দেশ্য হইল, আল্লাহওয়ালা যদি হবার চান আপনাকে আমলওয়ালা হইতে হবে, আমল ছাড়া আল্লাহওয়ালা হওয়া যাবে না। প্লিজ বাজান কেউ উঠবেন না। এবার মনে আছে কিনা জানি না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন সেই ফাতেমা আলীকে নিয়ে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ নবীজিও বলেছেন যে নারীরা 4টা কাজ করবে তারাও আমার ফাতেমার সাথে তারাও জান্নাতে যাবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান রোজা, 3 নম্বরে লজ্জাস্থানে ইবাদত, 4 নম্বরে স্বামীর খেদমত। আর লম্বা নয়, এবার হযরত ওমরের কথাটা হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা বেশি আমি চোখ খুলে লাগাইছি, মনে আছে তো আপনাদের? বাজান আমি যদি ইচ্ছা করেন, যদি বলেন না হুজুর আর শুনবো না, মোনাজাত করেন, তাহলে আমি দোয়া কইরা দিতে রাজি আছি, নাকি বাদান বাকি কথাটা ফিনিশিং দিমো? তাইলে আমার সাথে ওয়াদা করেন তো দেখি, কার কার মা বাবার মনে ভালো মন, কার কার মনে মায়ের ভালোবাসাতে বাবার ভালোবাসা আছে? মোনাজাত না করে আজকে আমরা যাব না ইনশাআল্লাহ। কে কে তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। লা ইলাহা জি ভাইরা আমার কথা শোনেন। মুক্তার হোসেন রায়পুরি হুজুর অনেক কালেকশন করেছে আপনাদের কাছে, আমি কালেকশন করব না। আমি চাই আপনাদেরকে ভরা মজলিস নিয়ে দোয়া করার জন্য। আমার আশাটাই কমিটি বরকত মনে করেছেন। আমার ভাইরা এই মাদ্রাসায় আমি শুনেছি বশির আহমদ ভাইজান তিনি 3,05,000 টাকার ঘোষণা দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা অনেক অনেক দিয়েছেন, নুরুল ইসলাম হাদি সাহেব দিয়েছেন, অনেক অনেক দিয়েছেন, মাওলানা সাদিকুর রহমান সাহেব দিয়েছেন। আমি আপনাদের কাছে নতুন করে কিছু চাইবো না, শুধু আপনাদের কাছে একটা দোয়া চাইবো। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আলগি কান্দাপাড়া এই নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করে উন্নতির সাথে, বলেন আমিন। এতটুকু করতে পারবেন তো? জি, আপনাদের বসাটাই বরকত। আল্লাহ তাআলা কবুল করুক। মুহাম্মতে কালামা পড়েন লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন বসেন, এখন আমি বাকি কথা শেষ করে দোয়া করে দেব। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইয়া বসেন। লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক জায়গা আমাকে বলছে হুজুর আপনার কালেকশন করা মানায় না, কিন্তু আমি বলছি বাদার মাদ্রাসার জন্য করি, তোরা মন খারাপ করিস না ও বন্ধু। তাই বলে কিন্তু আজকে এই জায়গায় করব না। আমি দোয়া করে যাচ্ছি, আমি মুসাফির, মক্কার মেহমান, মদিনার মেহমান। আজও স্টেজে ওঠার আগে ও বন্ধু, এই আলগি কান্দা পাড়ায় আসার আগে মাকে জামে গাউসিয়া জামে পরে ফোন দিয়ে বলেছি, মা রে দোয়া করিস মা, আল্লাহ যেন আমার ইজ্জত নিয়ে ঘরে ফিরে দেয়। মিথ্যা আমি বলি না। আমার ভাইরা রে, কোরআন সামনে নিয়ে বলি, হাতে নিয়ে বলি। আমার মা ডাক দি, বাবা গো, ও বাবা কয়বার দোয়া চাস? আমি বলি মা রে, ইদানিং আমার শত্রু দাঁড়ায় গেছে। মা গো, যাদেরকে কোনোদিন কল্পনা করিনি আমার বিরুদ্ধে কথা কইব, ও মা এখন আমার বিরুদ্ধে অনেক শত্রু জাগ্রত হয়ে গেছে। মা ডাক দিয়ে কা, বাবা তোর সাথে আমার দোয়া আছে, কোনো সমস্যা হবে না। আমার ভাইরা,
ও বাজান রে, টুপিওয়ালার শত্রু টুপিওয়ালা না হইলে টুপিওয়ালাকে ক্ষতি করতে পারবে না। আজকে দেখেন কোরআনের পাখি রে, আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে কারাগারে রাখা হয়েছে। বন্ধু, টুপিওয়ালারাই টুপিওয়ালারে কারাগারে দিয়ে দিছে। মামলা করেছে তরিকত ফেডারেশন। এই বাজা এই টুপিওয়ালারাই টুপিওয়ালার বিরুদ্ধে মামলা করেছে। আমার ভাইরা মনে আছে কিনা জানি না, ভুলে যাবেন না। ও বাজা আমার ভাইরা, আল্লামা সাইদি সাহেব এমন একজন মানুষ। আমি এসপি হাই স্কুল মাঠে জীবনের প্রথম দিনে এসেছিলাম, সেদিন বলেছিলাম সাইদি সাহেবকে আমি ভালোবাসি, কোন রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, আমি ভালোবাসি কোরআনুল কারীমের খাদেম হিসাবে। বাজান, আজকে আমরা টুপিওয়ালার পক্ষে আন্দোলন করি না। এ মুসলমান কেমনে মির্জাপুরি করো, বছরের পর বছর কারাগারে রইল, অথচ এই সাইদি সাহেব থাকা অবস্থায় আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে একবার গ্রেফতার করা হয়েছিল। এই সাইদি সাহেব পল্টন ময়দান থেকে বলেছিল, কওমি মাদ্রাসা আমার ডান চোখ, আলিয়া মাদ্রাসা আমার বাম চোখ, আমার কাছে কওমি আলিয়া ভেদাভেদ নাই। আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে জামিন না দিলে আমি সাইদি আন্দোলন থামাবো না। ও বান্দা, আজকে আমার বিরুদ্ধে যে হুজুররা ফতোয়া দেয়, একটাই অপরাধ, সাইদি সাহেবের নামে আমি কেন দোয়া করি? আল্লাহর কসম, আমি কেন ইসলামী আন্দোলন করি? আমি কওমি মাদ্রাসার হুজুর, আমি কেন জামাত ইসলামের বক্তার নাম বলবো? এটাই আমার অপরাধ। এর জন্য কাফের মূর্খ অনেক ফতোয়া দেয়। বাবা আমার ভাইয়েরা, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতে পারি, ও বাজান, এই মুহূর্তে যদি নজরুল ইসলাম সাহেবকে আমি ফোন দেই, মন্ত্রী হিসাবে আমার ফোনটা ওলাও করবে, কারণ পারিবারিক ক্ষেত্রে একটা আত্মীয়তার বন্ধন আছে। আল্লাহর কসম, কোনদিন কোন মন্ত্রীর বাহাদুরি দেখাই নাই। অনেক কিছু করা যাইতো, কিন্তু ইসলামাবাদে মঞ্চে বসে বসে বলেছিলাম, আল্লাহ আল্লাহ, আমি তো এগুলো একটাও না, যা বলা হচ্ছে শত্রুতা করে, হিংসা করে, অহংকার করে, মাবুদ তুমি তার জয় দাও, আমারে ক্ষয় দাও। আমি বদদুয়া করব না। আমার বিরুদ্ধে কওমি মাদ্রাসার হুজুর, আলিয়া মাদ্রাসার হুজুর, বক্তারা, পীরেরা যতবার বিরোধিতা করুক, আমি দোয়া করব, আল্লাহ আমার ওই ভাই বাবাদেরকে তুমি আরো সম্মানিত করে দাও, যেহেতু রিজিক তোমার পক্ষ থেকে ফয়সালা হয়, সম্মানের মালিকও তুমি, জিল্লতের মালিকও তুমি। আমি দোয়া করি আল্লাহ তাআলা সকল আলেমদের ইজ্জত বাড়ায় দিক, সকল উলামায়ে কেরামকে এক করে দিক। জোরে বলেন আমিন। আল্লাহর কসম করে বলতে পারি, আজ যদি আলিয়ার আলেম, কওমির আলেম এক প্ল্যাটফর্মে নামতে পারে, আল্লাহর কসম বাংলাদেশে এমন কোন সরকারের জন্ম হয় নাই মুসলমান ব্যক্তিদেরকে ইসলাম মানার কারণে জেলখানায় ভর্তি করে। কিন্তু বাজান কি বলবো, মুখে বলে সুবহানাল্লাহ, অন্তরে মুনাফিকি আচরণ, মির্জাপুরি চরিত্র। কথা বলেন ঠিক না বেটি? টাকার কাছে ফতুয়া বিক্রি করে দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা আর লম্বা নয়, এবার বাদাম রে মায়ের